আব্দুল হান্নান মীর, আপনাকেই বলছি আব্দুল হান্নান মীর। আপনি বারবার একই এসএমএস দিচ্ছেন আমাকে। আমি আপনাকেই বলেছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের বিষয় নিয়ে কথা বলতে। আপনার ডিটেইলস জানতে হলে আপনি আমাকে নক দিয়েন। অসুবিধা নেই। ঠিক আছে? ওকে, চলুন। আমরা যেই বিষয়টার মধ্যে ছিলাম সেটা হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও এবং আমাদের অ্যাড অ্যাকাউন্টের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট? সো চলুন আমাদের যে পার্টটা বাকি আছে সেখানে আমরা প্রস্থান করি, সেখানে চলে যাই। সো পেমেন্ট যাবে, পেমেন্টটাকে ইগনোর করতে হবে। পেমেন্টটা অ্যাড করার কোনো দরকার নাই ওখানটায়। তো ওইটা ইগনোর করে আপনাকে বাকি ভেরিফাই এর বিষয়গুলো দেখতে হবে, হ্যাঁ? আর ওখানে তো অবশ্যই আমাকে ভেরিফাই করতে হবে। পেমেন্ট মেথডের হিসাব তো পরে। পেমেন্ট মেথডের হিসাব তো পরের হিসাব ওইটা। আচ্ছা চলুন একটু শুরু করে ফেলি ক্লাস, হ্যাঁ? অলরেডি লেট হচ্ছে। এগুলো নিয়ে আমরা হিউজ কথাবার্তা বলবো, কোনো সমস্যা নাই। চলুন আমরা আমাদের যেই পার্ট গুলোর মধ্যে ছিলাম সেখানে চলে যাই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারে যেতে হবে আগে। চলুন। আচ্ছা আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে এসেছি। আচ্ছা। সো আমাদের অ্যাড সেটিংস এ চলে আসার পর আমাদের যে বিষয়গুলো বাকি ছিল সেগুলো ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো। চলুন। আচ্ছা। এখন আমরা যেই বিষয়টা নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের গত ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে পেজ হচ্ছে একটা যেকোনো একটা পেজ এড করা এবং সেই পেজের মধ্যে নিজেকে অ্যাসাইন করার যে বিষয়টা ছিল বাই ডিফল্ট সেটা আমাদেরকে করতে হবে। এরপরে আমরা হচ্ছে পিপলে যদি চলে যাই তাহলে দেখেন ইনভাইট পিপল, ইনভাইট পিপলে গিয়ে আমাদের এখানে পিপলের মেইল অ্যাড্রেসটা এখান থেকে দিতে হবে। দিয়ে দেন আমাদেরকে এখানে আপনার কি টেম্পোরারি অ্যাক্সেস দিবেন নাকি কি অ্যাক্সেস দিবেন তাকে সেইটা দিয়ে মেইল অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে এই যে দেখেন এখানে আপনার বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস এখানে আপনি অন করে কত তারিখ থেকে অ্যাক্সেস দিচ্ছেন বা কত তারিখ পর্যন্ত টেম্পোরারি অ্যাক্সেস দিচ্ছেন সেটা আপনি চাইলে যাকে অ্যাড করছেন তার জন্য আপনি এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি যখন বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার বিজনেস অ্যাকাউন্টটা করছেন আপনাদের স্ক্রিনটা তো শেয়ার করে দিয়েছি না? হ্যাঁ, ওকে, ডান। তো তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমার কোনো পিপলকে অ্যাসাইন করতে হয়, কাউকে আমাকে এখানে অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে আমরা অন্য কোনো পিপলকেও কিন্তু আমাদের এই বিজনেস পোর্টফোলিওর কাজে কিন্তু অ্যাসাইন করে ফেলতে পারি। আর পার্টনারও নিয়ে আমি কথা বলেছিলাম আপনাদের মনে হয়। দেখি একটু যদি যাই, আমরা যদি পার্টনারকে এখানে দিতে চাই তাহলে পার্টনার বিজনেস আইডি এখানে দিতে হবে, দিয়ে দেন অ্যাড করতে হবে। বিজনেস আইডি কোত্থেকে পাবো, কিভাবে পাবো সেগুলো আমি এখনো দেখাইনি। আপনাদেরকে দেখাই দেওয়া হবে এই জিনিসগুলো। আচ্ছা, এখন যেই বিষয়টাই চলে যেতে চাই সেটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ? তো চলুন আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। আমাদের সবকিছু করার পর, হ্যাঁ? ভেরিফাই হয়ে যাওয়ার পর বা সবকিছু আমাদের করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টে এসে আমাদের ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্টটাকে অ্যাড করতে হবে। ওকে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট এসে অ্যাড করতে হবে। সেটার জন্য আমাদের যেই কাজ করতে হবে সেটা হচ্ছে এইখানে আমরা চলে যাব অ্যাড অপশনে চলে যাওয়ার পর দেখেন খুব ভালো করে খেয়াল করেন বিষয়গুলোকে খুব ভালো করে।
আমি জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে? এখন নিশ্চয়ই ভালো করে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে ৩ টা অপশন দেখতে পাচ্ছি আমরা। একটা বলছে যে ক্রিয়েট a new ad account, claim and the exciting ad account আর request to share on the ad account এরকম একটা কথা কিন্তু আমাদেরকে বলছে। তো সেহেতু আমরা এখানে ক্রিয়েট a new ad account টাই ক্রিয়েট করব। অবশ্যই। তো এখানে যেহেতু আমাদের একটা নতুন অ্যাকাউন্ট এখানে এড করতে হবে, নতুন অ্যাকাউন্টের আন্ডারে এখানে ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটাতে আমাদেরকে যেতে হবে। ওকে? আমার এইখানে এই অপশনটায় আসছে না বিকজ অফ এই যে দেখেন আমার অলরেডি ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট অ্যালাউন্স দ্য নিউ বিজনেস পোর্টফোলিও অলরেডি আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে। এই কারণে কিন্তু আমাকে এখানে নতুন কোনো অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছে না। আর আমি কিন্তু আপনাদের প্রতিটা ব্যাচে এখানে অ্যাড অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টটা দেখাতেও পারবো না। কোনো ব্যাচেই দেখাতে পারবো না। বিকজ আমি কয়টা ব্যাচে দেখাবো? একটা ব্যাচে দেখালেই তো শেষ। আমার আমার আপনারা নিজেও জানেন যে একজনের পক্ষে অনেকগুলো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব না। তো যেহেতু এটা সম্ভব না, এটারও কিছু বাইন্ডিংস আছে। তো সেহেতু চাইলেও কিন্তু আমি আপনাদের বিজনেস পোর্টফোলিও আন্ডারে অ্যাড অ্যাকাউন্টটা বারবার এড করেও দেখাতে পারবো না। এটাই রিয়ালিটি। কারণ এটা প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটা আপনাদের অপশনে অবশ্যই আছে। এখানে আমাদের যেতে হবে। যাওয়ার পরে আমাদের ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। আপনার ইচ্ছে মতো, আপনার খুশি মতো। আপনি চাইলে বিজনেস পোর্টফোলিওর একটা নাম এবং অ্যাড অ্যাকাউন্টের আরেকটা নাম দিতে পারেন। কোনো সমস্যা নেই। আপনি যদি চান সেম নামও রাখতে পারেন। কোনো সমস্যা নেই। হ্যাঁ? এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা কি করবেন। নাম ডাজ নট ম্যাটার। একটা নাম দিয়ে রাখলেই হবে। জাস্ট আপনারা এটা মনে রাখলেই হবে যে আপনি কি টাইপের নাম এখানে দিয়েছেন। এই অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড করাটা একদম সহজ বিষয়, কোনো কঠিন বিষয় না। জাস্ট আপনাকে অ্যাড অ্যাকাউন্টে যেতে হবে, যে আপনার অ্যাড অ্যাকাউন্টের একটা নাম প্রেস করতে হবে এবং আপনার অ্যাড অ্যাকাউন্টে গেলেই আপনি বুঝে যাবেন যে এই জায়গাটা নরমালি আপনার এই যে দেখেন বিজনেস ব্র্যান্ড এন্ড অর্গানাইজেশন, হ্যাঁ? মেসেজ অ্যাডস ফর ইওর এখানে কি টাইপের মেসেজ দিতে হবে? আপনার বিজনেস ব্র্যান্ড অথবা অর্গানাইজেশন যে কোনো একটা এখানে আপনি একটা মেসেজ দিলেই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এই জিনিসটা অ্যাড হয়ে যাবে। তো আপনাদের যেটা করতে হবে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে যেয়ে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। তো এটার জন্য আমি একটু জাস্ট দেখাই আপনাদেরকে রিকোয়েস্ট টু শেয়ার অ্যান্ড দ্য অ্যাড অ্যাকাউন্ট এখানে যদি একটু যাই কি টাইপের ইন্টারফেস গুলো আপনাদের আসতে পারে একটু চলেন যদি যাই এই যে দেখেন খেয়াল করেন এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি দিতে বলছে রিকোয়েস্টের কথা বলছি হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনার যার জন্য আপনাকে রিকোয়েস্টটা পাঠাবেন, হ্যাঁ? তার এখানে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা এখানে আপনাকে দিতে হবে। এখন এইখানে যদি খেয়াল করেন যে আপনার যেরকম এখানে আমার একটা বিজনেস পোর্টফোলিও আছে তার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমার অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। তো এইটা এই অ্যাড অ্যাকাউন্ট আইডিটা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট আইডি দিলে কিন্তু হবে না। কারণ এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডি। আপনি যদি এই আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডিটা ধরে এখানে কপি করে যদি বসায় দেন, দেখেন বসানোর পর যদি নেক্সট দেই, নেক্সট দেওয়ার পর আপনি এখানে ফুল কন্ট্রোল দিয়ে দেন। এরপর আবার কনফার্ম করেন। এই যে ইনভ্যালিড আইডি কিন্তু ইনভ্যালিড বলতেছে, হ্যাঁ? কেন বলতেছে ইনভ্যালিড? বিকজ অফ আমার আইডিটাই আমি কিন্তু এখানে বসাই দিছি। আমার আইডিটা বসালে কিন্তু হবে না। কেন হবে না? আপনি রিকোয়েস্ট যাকে পাঠাচ্ছেন তার অ্যাড অ্যাকাউন্ট আইডিটা এখানে আপনাকে দিয়ে তারপর তার জন্য অ্যাড অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্টটা পাঠাতে পারেন। এর আগে তো হবে না। যেহেতু এখানে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট আইডি দিয়ে কোনো লাভ নাই। আপনাকে দিতে হবে যাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন তার অ্যাড অ্যাকাউন্ট আইডি আপনাকে দিতে হবে। তাহলে এখানে কি বুঝলাম? এখানে এসে আমাদেরকে কি করতে হবে? ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে যেই হচ্ছে প্রোফাইল, আপনার যে নাম মেনশন করবেন সে নাম আর এখানে আপনি চাইলে যেই বিজনেস পোর্টফোলিওটা আ ক্রিয়েট করেছেন সেই বিজনেস পোর্টফোলিওর এই যে এই আইডিটা ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন। এই যে। ঠিক আছে? যেকোনো আইডি, এই আইডি দিতে পারেন। অন্য কোনো আইডি আপনার যেই আছে সেগুলো আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো যাবো কোন অপশনে? এই অপশনে যাবো।
অ্যাড অ্যাকাউন্ট আইডিটা খোলা কোনো ব্যাপার না। খুবই সহজ বিষয়। এটা একদমই জাস্ট ভেরিফাইডটাই হচ্ছে মেইন বিষয়। আমি রিকোয়েস্ট শেয়ার কিভাবে অ্যাড অ্যাকাউন্টে করবেন অন্য অন্য কারো সাথে সেটা আমি দেখাই দিলাম। সেটার জন্য আপনাদের দেখানো খুব জরুরি ছিল। সেটার জন্য এটা দেখাই দিলাম। যখন আপনি ওটাকে এড করবেন, এড করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন এখানে আপনি যদি অন্য কাউকে অ্যাসাইন করতে চান সেটা করতে পারবেন। পার্টনারদের যদি অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাসাইন করতে চান তাহলে পার্টনারদের সাথেও অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাসাইন করতে পারবেন। হ্যাঁ? আপনি কারোর সাথে অ্যাসাইন করতে চাইলে সেটা আপনি চাইলেই কি করতে পারবেন? অ্যাসাইন করে দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে এড করার পর আপনাকে কি করবেন? এই যে মুনতাহা জামান যেটা আছে এটাতে ফুল কন্ট্রোল আপনি কি করবেন? দিয়ে দিবেন। এখন এইটা তো অলরেডি ফুল কন্ট্রোল হচ্ছে দেওয়া আছে। উম এই যে দেখেন এখানে, এই যে এখানে অলরেডি এইটার ফুল কন্ট্রোল দেওয়া আছে। দেখেন এখানে রিভিউ এক্সেস সরি রিমুভ এক্সেস এ যদি দেই তাহলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? রিমুভ হয়ে গিয়ে আপনি চাইলে অন্য কাউকেও কিন্তু এটার সাথে অ্যাসাইন করে দিতে পারেন। হ্যাঁ? রিমুভ করে জাস্ট হচ্ছে ইয়ে করে দিবেন। যখন আপনি অ্যাসাইন করবেন তখন দেখবেন যে এখানে ফুল কন্ট্রোল আপনি অটোই পেয়ে গেছেন। আপনাকে ফুল কন্ট্রোল নিজেকে নিজের অ্যাড অ্যাকাউন্টের জন্য ফুল কন্ট্রোলটা এখানে দিয়ে দিতে হবে। অ্যাড অ্যাকাউন্টের জন্য ফুল কন্ট্রোল এখানে দিয়ে দিতে হবে। যে দেখেন মাই বিজনেস, এটা কার বিজনেস? মার্জিয়া মুনতাহা মার্জিয়ার কিন্তু বিজনেস। এই জন্য বলছে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, নো মাই বিজনেস, এটা আমার বিজনেস ছিল। এটার জন্য আমি মাই বিজনেস অপশনটা সিলেক্ট করেছি এখানে। হ্যাঁ? তো এখানে আহ এই জিনিসগুলো খুবই জরুরি। এই জিনিস কয়েকটা জিনিস আপনারা দিয়ে দিবেন। এই পার্টটার মধ্যে যদি কোনো কারণে প্রবলেম হয় আমাকে একটু বলবেন বা স্ক্রিনশট দিবেন, আমি সেটাকে সলভ করে দিব। ঠিক আছে? এটা নরমাল ওয়ে, নরমাল সিস্টেম। এইজন্য আর এটা নিয়ে ওইভাবে কথা বললাম না। এটা করতে পারবেন আপনারা। অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এখানে চলে যাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। আমরা চাইলে আমাদের বিজনেস পোর্টফোলিও বা অ্যাড অ্যাকাউন্ট গুলোর সাথে আমরা কিন্তু কি করতে পারি? বিজনেস পোর্টফোলিও বা অ্যাড অ্যাকাউন্ট গুলো কিন্তু এড করতে পারি। ঠিক আছে? তো চাইলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। এখন আপনার যদি এই জিনিসগুলো দরকার হয় যে আমি এড করব, তাহলে আপনি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দিতে পারেন। প্রয়োজনের খাতিরে এড করবেন। প্রয়োজন না থাকলে এড করার দরকার নাই। কিভাবে এড হবে আমি দেখাই দিচ্ছি। ১ মিনিট। হুম, ১ মিনিট। ওকে। চলুন এখানে যদি যাই, এই যে দেখেন আপনার ইনস্টাগ্রামের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তাহলে আপনার যেটা হয়ে যাবে আপনার বিজনেস পোর্টফোলিওর সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু এটা মেটারি প্রোডাক্ট, এটার জন্য আমরা যদি চাই তাহলে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এটার সাথে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি এখানে ডেটা সোর্স এর বিষয় নিয়ে কথা বলছে। দেখেন এখানে ক্যাটালগ আছে, অবশ্যই আপনাদেরকে ক্যাটালগ দেখানো হবে। পিক্সেল সেটআপ, অবশ্যই আপনাদেরকে পিক্সেল সেটআপও দেখানো হবে। এখান থেকে আপাতত ডেটা সোর্স থেকে আমাদেরকে ক্যাটালগ এবং পিক্সেল এই ২ টা ইনশাআল্লাহ হলে হবে, আর কোনটা লাগবে না। ক্যাটালগ আর পিক্সেল সেটআপটা আমি আলাদা করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। ডেটা সোর্স এর থেকে আচ্ছা একটু ইন্টারফেসটা একটু দেখাই দিই দাঁড়ান। এই যে ভিউ ডিটেইলস এ যদি যাই, আমি এটা আলাদা করে দেখাবো আপনাদের। এই যে
এই আমাদের বিজনেস পোর্টফোলিও আলাদা যে ডেটা সোর্স আছে, এই ডেটা সোর্সে আপনাদেরকে এখানে নিয়ে যাবে। এই যে যতগুলো পিক্সেল এখানে অলরেডি করা আছে, এই পিক্সেল গুলো আমাদেরকে এখানে শো করছে। বুঝতে পেরেছেন? এখানে যতগুলো পিক্সেল করা আছে এগুলো আমাদেরকে শো করছে। এই যে এড এ যদি আমি যাই, এই যে দেখেন আপনাকে এখানে ডিটেইলস এর ভেতরে আপনার পিক্সেলের এখানে নাম দিতে বলছে এবং এখানে ক্রিয়েট করতে বলছে। ঠিক আছে? পিক্সেলের নাম দিতে বলছে এবং এখানে ক্রিয়েট করতে বলছে। এগুলো আমরা দেখব। আলাদা করে আমি আপনাদেরকে দেখাবো। আজকে এটার সাথে ওভাবে দেখাতে যাচ্ছি না আপনাদেরকে। আচ্ছা গেল। তারপরে একটু চলে আসি ক্যাটালগ, পিক্সেল। ক্যাটালগটা আমি দেখাবো আপনাদেরকে। ক্যাটালগের ইন্টারফেসটা একটু দেখাই দিই। এটা নিয়ে আপনাদের সাথে হিউজ কথাবার্তা আছে। এই যে এখানে ক্যাটালগে যখন আ ক্ল ক্লিক করতেছি তখন দেখেন এখানে যতগুলো ক্যাটালগ মেক করা আছে আগের, এই ক্যাটালগ গুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। আমি যদি একটু অ্যাড এ চলে যাই, এই যে দেখেন ক্যাটালগ মেকের, এই যে দেখেন ক্যাটালগ, দেন এখানে অ্যাড, অ্যাড এ গিয়ে আমি কিন্তু এখান থেকে ক্যাটালগ মেক করতে পারবো। এই যে এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, রিকোয়েস্ট টু অ্যাক্সেস টু এ ক্যাটালগ, কারো কাছে যদি ক্যাটালগটার অ্যাক্সেস দিতে চান আপনি যে না তুমি এটা নিয়ে কাজ করো, সেটা কাজ করতে পারবে। আর এখানে যদি ক্রিয়েট এ নিউ ক্যাটালগে যেতে চান, নতুন করে ক্যাটালগ মেক করতে চান, তাহলে নতুন করে ক্যাটালগ মেক করতে পারবেন। এটা আমি পার্সোনালি আলাদা করে আপনাদেরকে দেখাবো যেন আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। এর জন্য আজকের ক্লাসে এটা দেখাতে চাচ্ছি না। হ্যাঁ? আচ্ছা, এরপরে চলে আসেন এটাতে, যদি কিছু সময় থাকে আমি দেখাবো। আর না হলে নেক্সট ক্লাসে দেখাবো। কোনো সমস্যা নাই। ঠিক আছে? কোনো রিকোয়েস্ট আমার এখানে পেন্ডিং আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। না, কোনো রিকোয়েস্ট এখানে আমাদের পেন্ডিং নেই। এরপরে এখানে একটু চলে আসি। বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে চলুন। দেখেন আমাদের বিলিং অ্যান্ড পেমেন্টে একটু চলে আসি, হ্যাঁ? এখানে আমার মার্জিয়া মুনতাহা জামান। তো সেক্ষেত্রে আপনাদের যে স্ট্যাটাস আছে সেটা অ্যাক্টিভ দেখাচ্ছে যে হ্যাঁ এটা অ্যাক্টিভ আছে। কারেন্ট ব্যালেন্স কত সেটা দেখাচ্ছে না। তো এখানে একটু যদি যাই, কোথায় ঢুকেছি? বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে। এখানকার বিলিং অ্যান্ড পেমেন্টে যাই। তারপর দেখেন আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে। ইন্টারফেস গুলো দেখাই দিই। কোথা থেকে পাবেন জিনিসগুলো। এইটাকে কোনোভাবে কঠিন মনে করবেন না। হ্যাঁ? আমি বারবার একটা কথা বলছি। আপনারা ভিডিওগুলো বারবার দেখেন। দেখবেন এটা সহজ লাগছে আপনাদের কাছে। এটা কোনো কঠিন কিছু না। আমি জাস্ট খালি আপনাদেরকে অপশনগুলো দেখাচ্ছি, অপশনগুলো জানাচ্ছি। এগুলো তো হিউজ পরিমাণে অনেক কিছু করা যায়। দেখেন অল টুলস এ যদি চলে যাই, যে দেখতে পাচ্ছেন বিলিং এন্ড পেমেন্ট মেথড অপশন। এই এই অপশন আর এই অপশন এগুলো কিন্তু সেম। আপনি এই বিলিং এন্ড পেমেন্ট মেথডে ক্লিক করলে যেটা আসে, এই বিলিং এন্ড পেমেন্ট মেথডে ক্লিক করলে সেম জিনিস আসবে। জাস্ট এই জিনিসগুলো এখানে আরো হিউজ পরিমাণে দেওয়া আছে। এইখানটায় দেখেন সবকিছু পাবেন না। এখানে কি কি আছে? বিজনেস সেটিংস আছে, ইনবক্স আছে, কন্টাক্ট আছে, কন্টেন্ট আছে, বিলিং এন্ড পেমেন্ট আছে, অডিয়েন্স আছে। এখানে দেখেন কত কিছু আছে আরো। হ্যাঁ? এখানে যদি আমি যাই, বিজনেস অ্যাপ আছে, বিজনেস সেটিংস এখানেও পাবেন, ওখানেও পাবেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে, অ্যাডস রিপোর্ট আছে, তারপর মেটা রিলেটেড আরো অনেক জিনিস আছে। কমার্স ম্যানেজার আছে যেটা আমাদের লাগবে। আমাদের পেজ পোস্ট আছে, কি টাইপের পেজ পোস্ট আছে, আমাদের ইভেন্ট ম্যানেজার আমাদের লাগবে, ইভেন্ট ম্যানেজার আছে। এই দেখেন অডিয়েন্স আছে, অ্যাডভার্টাইজিং সেটিংস আছে, হিউজ অনেক কিছু এখানে আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে অল টুলসে ঢুকে আপনারা এই অপশনগুলো একটু দেখবেন যে আসলে কোনগুলা কি আছে। আমি যদি এখানে ক্লাসের ভেতরে প্রত্যেকটা অপশনে যে যে এক একটা কথা বলতে থাকি আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? আমাদের যেই জিনিসগুলো দরকার আমি সেই জিনিসগুলোকে আপনাদেরকে দেখাই দিব। মিডিয়া লাইব্রেরিতে যে আপনাদের যতগুলো টাইপের পিকচার আছে এইগুলা দেখতে পারবেন। ইনস্ট্যান্ট ফর্মে যে আপনার টাইপের ওই যে লিডস ক্যাম্পেইন এর সময় আমাদের একটা ইনস্ট্যান্ট ফর্ম দরকার হয়। ইনস্ট্যান্ট ফর্ম গুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। যদি ইনস্ট্যান্ট ফর্ম রিলেটেড কোনো অ্যাড ক্যাম্পেইন রান করেন তাহলে ক্রিয়েটিভ হাব আপনারা নিশ্চয়ই এটা দেখেছিলেন। আমি আপনাদেরকে মকআপ এর বিষয়গুলো দেখিয়েছিলাম অ্যাড ক্যাম্পেইন এর সময়। তো এইটা আলাদা করে এখানে দেয়া আছে। ঠিক আছে?
তো সেক্ষেত্রে এইটা আমাদের আপাতত দরকার হয় না। আমাদের যেই ২ টা বিষয় দরকার হয় আমি আপনাদেরকে দেখিয়েছি সেটা। একটা হচ্ছে আপনাদের নিজে ক্রিয়েট করে নিবেন। আরেকটা হচ্ছে আপনার ইউজিং এক্সিস্টিং পোস্ট যেটা অলরেডি পোস্ট থেকে আপনারা নিবেন। তো এখানে মকআপ থেকে আমরা তেমন কিছু আপনাদেরকে করাই না। হ্যাঁ? অ্যাডভার্টাইজিং সেটিং এ গিয়ে আপনাদের যত টাইপের অ্যাডভার্টাইজিং রিলেটেড সেটিংস গুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। এখানেও কিন্তু আলাদা করে দেওয়া আছে। দেখেন, এখানেও আলাদা করে দেওয়া আছে। হ্যাঁ? তারপর এই বিষয়গুলোই জাস্ট এইখানটায় আপনাদেরকে দেখিয়েছে বা বলেছে। ওকে? আচ্ছা, সবকিছুই মোটামুটি এখানে আছে। আপনারা একটু যেয়ে জাস্ট খালি নলেজ গেদার এর জন্য এগুলো করবেন। আর যেটা আবশ্যক, যেটা ছাড়া সম্ভব না সবকিছু আপনাদেরকে যেগুলো আমি দেখাই দিব, সেগুলো ইন ডিটেইলস এ ইনশাআল্লাহ দেখাবো। যেরকম দেখেন বিজনেস সেটিংস এ ইন ডিটেইলস এ দেখিয়েছি। আপনাদের এখন বিলিং অ্যান্ড পেমেন্ট আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ? কোথা থেকে আপনারা এগুলো পাবেন সেটাও কিন্তু আমি দেখাই দিচ্ছি। কোথায় আসছি বলেন তো? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার থেকে এসে এখানে দেখেন আলাদা বিলিং অ্যান্ড পেমেন্টের অপশনও আছে। আমি অল টুলস এ নিয়ে গিয়েছি আপনাদেরকে। নিয়ে যাওয়ার পর এই যে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট অপশন আছে। এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট অপশন আছে। বিভিন্ন জায়গা থেকে পাবেন। প্রত্যেকটা ইন্টারফেস, প্রত্যেকটা চেহারা একই। দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই চলেন। এই যে দেখেন। একই রকম চেহারা। আমি যদি যাই, দেখেন আপনাদেরকে আমি দেখাই। এই যে এড পেমেন্ট মেথড আমি এখান থেকেও দেখাই দিচ্ছি, ওখান থেকেও দেখাই দিচ্ছি। হ্যাঁ? এখানে এমন না যে এখানে আলাদা, ওখানে আলাদা। বিষয়গুলো কিন্তু সেমই টাইপের। আমি আপনাদের সুবিধার জন্য দেখাই দিচ্ছি। আপনাদের পরবর্তীতে যেন এগুলো অপশন সামনে আসলে আপনারা যেন কনফিউজ না হয়ে যান যে ম্যাডাম এরকম আসছে এখন কি করা যায়? হ্যাঁ? তো চলুন কতজন এড হয়েছেন আজকে? 62 এত কম কেন? আগের ক্লাসে ৭০ জন ছিলেন। খুব ইম্পোর্টেন্ট একটা ক্লাস হচ্ছে সবার জন্য। দেখেন, এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট ভাই। প্রত্যেকটা জিনিসই যে খুব সহজভাবে পাবেন বিষয়গুলো এমন না। আর এটা যে অনেক কঠিন বিষয়টাও কিন্তু এমন না। আমি বারবার একই কথা বলছি। বারবার ভিডিও দেখেন, কি বলছি সেটা শোনেন, সাপোর্ট ক্লাস দিব সেইটাতেও সলভ করে ফেলেন। মেসেঞ্জার গ্রুপ আছে, প্রয়োজনে পার্সোনালি বুঝাই দিব। কোনো সমস্যা নাই, বোঝা লাগবে, হ্যাঁ? এটা হচ্ছে বিষয়। তো বুঝে যাবেন। এগুলা না বোঝার কিছুই নাই। নরমাল বিষয়, একদম নরমাল বিষয় এগুলো। দেখেন, আমি চাইলে কিন্তু গত ক্লাসে আপনাদেরকে এই জিনিসটা খাওয়াই দিতে পারতাম। ০.৫ ঘন্টা টাইম ছিল। চাইলে কিন্তু চাপাই দিতে পারতাম। আমি কিন্তু এই কাজ কিন্তু করিনি। হ্যাঁ? আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট জিনিসগুলোকে সফটলি ভাবে নেক, ভালোমতো এই জিনিসটা গুলোকে বুঝুক। এইটার জন্য আমি সময় নিয়েছি। খেয়াল করেন বিলিং অ্যান্ড পেমেন্ট এ এড পেমেন্ট ইনফরমেশন এ চলে যাই। এখানে দেখেন বিজনেস লোকেশন আর কারেন্সির কথা বলছে। আমি একটু এডিটে চলে যেতে চাই আপনাদের সাথে। দেখেন এডিটে চলে যাওয়ার পর আপনারা এখানে কোন কান্ট্রি থেকে বিলং করছেন, নিশ্চয় বাংলাদেশ থেকেই আমরা করছি। আমরা বাংলাদেশ থেকেই টাকাগুলো নিয়ে আসতেছি, ডলার কনভার্ট করে আমরা কাজগুলো করছি। কারেন্সিটা ইউএস ডলার। আমি একটু দেখাই আপনাদেরকে। চলুন এই জায়গাটা যদি একটু চলে যাই, আপনাদের এই জিনিসটা একটু ভালো করে দেখাতে চাই আমি। সেটা হচ্ছে যে তারা অনেকে যেটা বলেন যে ম্যাডাম আমাদের তো ইউএস ডলার আসতেছে না, আমাদের বাংলাদেশি টাকা আসতেছে, আমরা এখন কি করতে পারি? হ্যাঁ? এই রিলেটেড অনেক কথাবার্তা আমাকে বলেন। তো দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই যে ইউএস ডলার, চলুন আমাদের এখানে এই যে চলে যায়, এই যে দেখেন বাংলাদেশি টাকা। দেখতে পাচ্ছি সবাই? আগে যেটা করা যেত সেটা হচ্ছে বাংলাদেশি টাকা থাকলে আমরা ইউএস ডলারে নিয়ে এসে আমরা এখানে সেভ করে দিতে পারতাম। যে দেখেন নেক্সট এ যেয়ে আমরা এটাকে সেট করে দিতে পারতাম। বাট এগুলো এখন করা যায় না। হ্যাঁ? আ এগুলো করতে এখন আর দেয় না। এটার জন্য কারো যদি ইউএস ডলার আসে সে ইউএস ডলারেই কাজ করবেন। কারো যদি বাংলাদেশী টাকা আসে সে বাংলাদেশী টাকায় কাজ করবেন। তারপরেও আপনারা যদি দেখতে চান চেক করে যে দেখি একটু চেক করে আসে কিনা, তাহলে সুন্দর করে যাবেন যাদের বাংলাদেশী টাকা আসতেছে। হ্যাঁ? এই যে দেখেন যাদের এই বাংলাদেশী টাকা আসতেছে তারা এইখানটায় চলে যাবেন। এড পেমেন্ট মেথড এখানে যেয়ে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন। করার পরে কারেন্সিটা সিলেক্ট করবেন। কারেন্সিতে চলে যাবেন আপনারা এই যে ইউএস ডলার এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে দেখেন টাইম জোন, টাইম জোনটা অটোই কিন্তু ওরা এখানে নিয়ে নিয়েছে। আ ইউএস ডলার আর বাংলাদেশ যেহেতু দিয়েছে ওরা আমেরিকান টাইম জোন এভাবেই নিয়ে নিয়েছে। আমরা চাইলে এখানে এশিয়া অন্যান্যগুলো দিতে পারি। যেহেতু অটোই টাইম জোন ওরা নিয়ে নিয়েছে। আপনি চাইলে টাইম জোনটাকে চেঞ্জও করতে পারেন। আপনি চাইলে ওদের মতো করে টাইম জোনটা রেখেও দিতে পারেন। ঠিক আছে? কোন সমস্যা নাই। আচ্ছা। এটা আপনার মতো করে আপনি টাইম জোনটা এখানে দিয়ে দিতে পারেন। হিউজ পরিমাণে টাইম জোন আছে।
তো ওদের মতো ওরা টাইম জোন নিয়ে নিয়েছে। এরপর আমরা নেক্সট এ চলে যেতে চাই। নেক্সট এ চলে যাওয়ার পর দেখেন আমাদের এইটার কাজ শেষ। কারেন্সির কাজ কাজ শেষ। এখন মেইন কাজে চলে আসেন। বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো এটাতে যদি চলে যাই, এডিটে চলে যাই, দেখেন এডিটে চলে আসার পর আমাকে একটা কাজ দিচ্ছে ওরা। সেটা কি? সেটা বলছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, বিন নাম্বার এড করতে বলছে। এই জিনিসগুলো একটু ভালো করে শুনতে হবে আপনাদের সবারই। এটা খুব জরুরি বিষয় আমাদের সবার জন্য। হ্যাঁ? আচ্ছা, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নাম্বার কয়জনেরই আছে বলেন? আমরা ছোটখাটো বিজনেস করি, ছোটখাটো এজেন্সি নিয়ে বসে আছি। যখন এজেন্সিটা আমরা একটু বড় পরিসরে করতে পারবো, যখন এজেন্সিটাকে অফলাইনে নিয়ে যেতে পারবো, ভালো একটা কিছু করব, তখন কিন্তু আমাদের অটোই একটা বিন নাম্বার দরকার হবে, রাইট? তো সেক্ষেত্রে যখন আমাদের অটোই একটা বিন নাম্বার দরকার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, তখন কিন্তু আমরা বিন নাম্বারটা খুলে ফেলতে পারি। এখন এখানে একটা কথা আছে, দেখেন স্কিপেরও অপশন আছে। আবার এই যে দেখেন চাইলে স্কিপ করতে পারবেন, চাইলে বিন নাম্বার দিতে পারবেন। এই বিন নাম্বার কি আপনি চাইলে উল্টাপাল্টা একটা 13 ডিজিটের বিন নাম্বার দিয়ে দিতে পারবো? না, এটা কিন্তু একটা 13 ডিজিটের বিন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? এই যে দেখেন 9, 10, 11, 12, 13, 13 ডিজিটের একটা বিন নাম্বার এখানে আপনাকে প্রেস করতে বলবে। বিন নাম্বারটা দিলে কি সুবিধা হবে আর বিন নাম্বারটা না দিলে কি সুবিধা হবে, অসুবিধা হবে, সেটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ? আচ্ছা, বিন নাম্বার দিলে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে আপনার অ্যাড এর ভেতরে 15% যে ব্যাংকের একটা চার্জ আছে, একটা সরি চার্জ না, একটা ভ্যাট আছে, একটা ট্যাক্স দিতে কাটতে হয় যেটা, সেটা আপনারা আর কেটে নিবে না। আপনি যদি বিন নাম্বারটা দেন, প্রোভাইড করেন তাহলে। আর আপনি যদি বিন নাম্বার না দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার কিন্তু এই 15% যেই ভ্যাট আছে সেটা কিন্তু কেটে নিবে। কেটে তারপর অ্যাড হবে। আচ্ছা। আর সাথে ব্যাংক চার্জ 2% তো আছেই। ব্যাংক চার্জ 2% তো কাটবেই, স্বাভাবিক বিষয়। হ্যাঁ? তো ব্যাংক চার্জ 2% আর এটা হচ্ছে 15%। তাহলে কত হলো? 17%। তাহলে বাকি যে টোটাল ডলার তার কত পার্সেন্ট কেটে নিবে? 17% সাথে এড হবে। ওকে? আচ্ছা। এখন 17% এড হবে। ধরেন আপনি $10 ক্যাম্পেইন রান করছেন। $10 ক্যাম্পেইন রান করছেন। এখন আপনার ডলার প্রতি কত সেটা আপনাকে দেখতে হবে যে প্রতি ডলারে কত আসতেছে আপনার। আহ এখন মনে হয় টাকায় যদি কনভার্ট করেন মনে হয় 100 কত টাকা করে জানে আসে। তো আপনার ব্যাংক চার্জ, তারপর আপনার হচ্ছে 2% ব্যাংক চার্জ, আর আপনার হচ্ছে ভ্যাট 15%, 17% এড করবেন। আপনার ওইটার টাকার সাথে $10 সাথে 17% এড করে কত হচ্ছে ওইটা এড করতে হবে। করে আপনার নিশ্চয়ই একটা খরচ আছে, আপনি নিজে যে অ্যাড ক্যাম্পেইন রান করবে, পরিশ্রম দিবেন, সে একটা মজুরি আছে আপনার। তো সেই মজুরিটা আপনার এখানে কি করবেন? এড করে ফেলবেন। এড করে তারপরে একটা পেমেন্ট আপনাকে দিতে হবে। এগুলো নিয়ে ক্লাস নিব, টেনশনের কোনো কারণ নাই। ম্যাডাম কত টাকা চার্জ দিব, কত টাকা কি করব, কিভাবে পেমেন্ট নিব, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবো, এগুলোর জন্য একটা পুরো ক্লাস রেখেছি। আমি জাস্ট খালি বোঝানোর জন্য বলতেছি। তো এই যে আপনার 15% এটা আপনার কি হলো? আপনার নিজের পকেটে চলে যাবে। ঠিক আছে? আপনি ক্লায়েন্ট থেকে নিবেন, নিয়ে আপনার পকেটে ঢুকাবেন 15%। তো আপনার তাহলে 15% এখানে ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায়। হাজারে ৳১৫০ করে এরকম একটা অ্যামাউন্ট কিন্তু হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। কোনো সমস্যা নাই। এরপরে আসি পিন নাম্বার। থাকলে তো এই সুবিধা, না থাকলে 15% আপনার এখানে কাটতে হবে। এখন বিন নাম্বার থাকলে যে এটা করতে হয় আপনাকে, সরকারকে তো প্রত্যেক বছরে কিছু টাকা পেমেন্ট করতে হয়, এটা তো আপনারা জানেন। এই বিন নাম্বারেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। সর্বনিম্ন এখন মনে হয় বছরে সর্বনিম্ন মনে হয় 2500 বা 3000-এর নিচে নাকি 5000, আমার এখন মনে নাই। রিসেন্ট কিছু আইন হয়েছিল, আপডেট হয়েছিল। তো এটা মনে নাই, এটা মনে হয় আপডেটটা আসছিল মনে হয় মাঝামাঝি সময়ে। এখন ইয়ার পরে সরকার চেঞ্জ হওয়ার পরে কতটুকু কি আপডেট হয়েছে আমি বলতে পারছি না। তো সর্বনিম্ন মনে হয় 3000 নাকি 5000 এরকম একটা দেখেছিলাম আমি। বছরে দিতে হবে, আপনাকে পেমেন্ট করতে হবে। তো যখন আপনারা দেখবেন যে আপনার ক্লায়েন্টের হিউজ পরিমাণে কাজ করতেছেন, এখন তো নতুন, এখন তো নাই,
তখন আপনারা যেটা করবেন বিন নাম্বারটা নিয়ে নেবেন। আর যাদের অলরেডি বিজনেস আছে, যেরকম আপনাদের পেজ ক্রিয়েট করিয়েছি, আপনারা সামনে ওয়েবসাইট কিনবেন, আপনারা সামনে বিজনেস করবেন, তখন কিন্তু আপনাকে অটোই একটা ওই বিজনেস রিলেটেড বিন নাম্বার কিন্তু নিয়ে নিতে হবে। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অটোই থাকবে আপনার। তো তখন আপনি অবশ্যই সেই বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা এইখানটায় দিয়ে দিবেন। আচ্ছা, তাহলেই হবে। এই কাজ কিন্তু করা যাবে না। আপনার বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার নাই। আপনি করছেন একটা বিজনেস, আপনার ফ্রেন্ডের অন্য আরেকটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ধরে এখানে আপনি বসাই দিবেন। সেটা কিন্তু হবে না। একটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে একজনই কাজ করবে। আপনি অন্যজনের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ধরে বসিয়ে এখানে কাজ করে 15% ভ্যাট কাটবেন, এটা কিন্তু হবে না। তাইলে সবাই এগুলোই করতো। বুঝতে পারছেন? যারটা তারটাই। আচ্ছা, গেল। তো সেক্ষেত্রে আপনার যদি থাকে আপনি দিবেন, আপনার যদি না থাকে তাহলে আপনি এটাকে স্কিপ করে ফেলবেন। স্কিপ করে দিলাম। যেহেতু নেই, আমরা কি করলাম? স্কিপ করে দিলাম। ওকে? এখন দেখেন এখানে যদি আমরা চলে যাই, তো সেক্ষেত্রে এখানে দেখেন আপনার ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড যেকোনো কার্ড দিয়ে আপনি হচ্ছে পেমেন্ট মেথড এড করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড যেকোনো কার্ড দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর পেমেন্টের সময় আপনি পেপ্যাল অ্যাকাউন্ট থেকেও কি করতে পারেন? পেমেন্টটা নিতে পারেন। হ্যাঁ? আপনার হচ্ছে বাইরে থেকে বা অন্যভাবে আপনার পেপ্যাল থেকেও কিন্তু আপনি বিলগুলোকে সাবমিট করতে পারেন। পেপ্যাল অ্যাকাউন্টটা এড করে ফেলতে হবে আপনাকে। তো এটার জন্য আপনার বেশি একটা হ্যারাসমেন্ট করতে হবে না। ছোট্ট একটা ইউটিউবে ভিডিও দেখে ফেলবেন, পেপ্যাল অ্যাকাউন্ট নিয়ে আপনি এটা এড করে ফেলতে পারবেন। কোনো সমস্যা নাই। এরপরে দেখেন এখানে আপনি চলে যাবেন নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এইখানটায় আপনার কার্ড নাম্বার, এইখানে আপনার হচ্ছে নেম অ্যান্ড কার্ড নাম্বার, এখানে আপনার মান যা যা লাগে, তারপর এগুলো সবকিছু অ্যাড করবেন। অ্যাড করে এখানে আপনি চলে যাবেন সেভ অপশনে। সেভ অপশনে গেলে আপনার এখানে নাম, কার্ড নাম্বার, মান্থ, ইয়ার যা যা আছে সবকিছু দেওয়ার পর 3 or 4 ডিজিটের সিকিউরিটি কোড এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু আপনার কার্ডটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। একদম ইজি মেথড কার্ড অ্যাড করার জন্য। হ্যাঁ? আচ্ছা, তো এটা অ্যাড করে দিলেই কিন্তু আপনার কি হচ্ছে? হয়ে যাচ্ছে। ওকে? আচ্ছা, এইটা হচ্ছে সেম একই প্রসিডিউরে এই যে দেখেন সেম পেয়েছেন? সেম চেহারা, সেম সবকিছু। এই যে দেখেন বিজনেস লোকেশন এন্ড কারেন্সি, এখানে যদি যাই, এই যে এডিটে যান, এই যে দেখেন সেম চেহারা। দেখেছেন? এই যে এখানে ঢাকা এশিয়া, এখানে এই জিনিসটা অ্যাড করে দিবেন ঢাকা এশিয়া। নেক্সটে যান। এই যে এখানে আপনার যদি অ্যাড বিজনেস পেমেন্ট মেথড যদি থাকে, এই যে দেখেন এটা জাস্ট অ্যাড হয়েছে নতুন। এই যে এখানে দেখেন বাংলাদেশ, ইউএস ডলার, ঢাকা এশিয়া, আপনার বিজনেস নেম এখানে জিজ্ঞেস করছে, আপনার বিজনেস নেম, আপনার সিটি, আপনার এগুলো সব চাচ্ছে। এগুলো দিয়ে আপনার বিন নাম্বার যদি থাকে, আপনার বিন নাম্বারটা এখানে 13 ডিজিটের বিন নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আই এম বাইং অ্যাডস ফর দ্য বিজনেস পারপাস, আমি বিজনেস পারপাসের জন্য এই কাজটা করছি। দেন সেভ করে দিতে হবে। সেভ করে দেওয়ার পর এই যে আপনার ওই আগের মতো এখানে আপনি যদি নেক্সটে যান, এই যে দেখেন আপনার মতো কার্ড অ্যাড করবেন, এগুলো সব অ্যাড করবেন, তারপর সেভ করবেন, আপনার কিন্তু কাজ হয়ে যাবে একদম সেম ওয়ে, সেম প্রসেস। ঠিক আছে? এখানে চেঞ্জেস কিছুই নাই। আমি দুই জায়গা থেকে আপনাকে দেখাই দিলাম, আপনাদের যেন কনফিউশন না থাকে সেটার জন্য আপনাদেরকে দেখাই দিলাম। আপনি দেখেন এখান থেকে আবার অ্যাড পেমেন্ট মেথড কত জায়গা আছে। দেখেন গেট স্টার্টেড এ গেলেও এটা পাবেন, অ্যাড পেমেন্ট মেথডে গেলেও আপনি এটা পাবেন। সব জায়গায় আপনাকে দেখবেন যে এই পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য খালি বলছে আর বলছে। বুঝতে পারছেন? এগুলো আপনি ওখান থেকেই পেয়ে যাবেন। আপনার কারেন্ট ব্যালেন্স কত আছে এটা ওখানে বলছে, যে কারেন্সি কত আছে, কি আছে না আছে, এই জিনিসটা আপনার এই জায়গাটায় দিচ্ছে। তারপর এখানে আসি, এই যে দেখেন আপনি কোথায় যাবেন, যে কোনো জায়গায় যান, এই যে দেখেন পেমেন্ট মেথড, আপনি যেখানে যান সেখানে আপনাকে এই জিনিসগুলো বলবে। এই যে সব জায়গা থেকেই আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট মেথডের যেই বিষয় বলছিলাম সেটা। আচ্ছা, গেল আমাদের বিলিং এন্ড পেমেন্ট মেথড। এরপরে আমরা চলে যাই, এখানে আমাদের দেখেন নোটিফিকেশন আছে, সিকিউরিটি সেন্টার আছে, সেটআপ আছে,
বিজনেস ম্যানেজার আছে, অ্যাড অ্যাকাউন্ট সেটিং আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা ওখানেও দেখে আসছি। এই জিনিসগুলো কিন্তু আমরা ওখানেও দেখে আসছি। ঠিক আছে? এই যে দেখেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এখানে কোনো কিছু যদি এডিট করতে চান, এই যে আপনার এখানে মেইল এডিট করতে চাইলে ওপেন পেমেন্ট সেটিং, এই যে এখানে যদি যাই, এই দেখেন আপনাকে কোথায় নিয়ে আসবে, এই অপশনটাইতেই নিয়ে আসবে, ওপেন বিলিং সেটিং। অর্থাৎ ওখানে আপনি যাবতীয় যা যা জিনিস আছে সবকিছু ওখান থেকে আবার পুনরায় পাবেন। হ্যাঁ, সেটিংসে যদি যান, ওখান থেকে কিন্তু এই জিনিসগুলো আপনি কি পাবেন, পুনরায় পাবেন। এই যে এখানে অ্যাডস অ্যাডস হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস এর যে বিষয় বলছিলাম, এখান থেকে কিন্তু পুনরায় পাবেন। এই নোটিফিকেশনে এসে এই সবকিছু যে অন আছে কিনা সেটা একটু আপনাকে চেক করতে হবে, অবশ্যই অবশ্যই। বিজনেস আপডেটের জন্য অবশ্যই অবশ্যই আপনাকে এই জিনিসগুলো অ্যাড আছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখতেই হবে। এটা দেখা ছাড়া কিন্তু কোনো উপায় আপনার নাই। ঠিক আছে? এটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, বিজনেস অ্যাসেটস, এই যে বিজনেস অ্যাসেটস গুলো দেখেন, আপনার যে পেজ গুলো আছে সেগুলো আপনাকে দেখাচ্ছে। আপনি চাইলে এগুলোকে রিমুভ করতে পারেন। এই যে এখানে যতগুলো বিজনেস অ্যাসেট আছে, এই যে দেখেন পিক্সেল, ক্যাটালগ, তারপরে আপনার পেজ, এই যে দেখেন ক্যাটালগ, আপনার পিক্সেল, তারপরে হচ্ছে আপনার পেজ, এই যে যদি যাই, এই যে আপনার পেজ, আপনার পুরো বিজনেস, এই সকল জিনিসগুলো আপনার এই বিজনেস অ্যাসেটের ভিতরে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার বিজনেসের অ্যাসেট গুলো কি কি আছে, তার মানে একটা সেটআপে গেলে আমি আমার সব জিনিস এখানে পেয়ে যাচ্ছি। এটাকে বলছে বিজনেস অ্যাসেটস। ওকে? আচ্ছা, এগুলো যাবেন এক একটাতে, যে আপনি জিনিসগুলোকে আরো দেখবেন যে আমাকে কি বলছে এখানে। হ্যাঁ, তারপরে হচ্ছে, না, এখন আমার বিজনেস ম্যানেজার সেটিং এর দরকার নাই। বিজনেস ম্যানেজার সেটিং অলরেডি আমার এখানে করেছি। আপাতত লাগবে না আমার এখানটায়। তো আপাতত এই যে দেখেন, সিকিউরিটি সেন্টারে একটু যাই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি এখানে, খেয়াল করেন এইটা একটু, এইটা খুবই জরুরি। সিকিউরিটি যে বিষয়টা আছে, এখানে যদি যাই দেখেন এভরিওয়ান, এখানে আপনি সিকিউরিটি কি নো ওয়ান কারোর জন্যই রাখবেন না, নাকি শুধু অ্যাডমিনের জন্য রাখবেন, নাকি এভরিওয়ানের জন্য রাখবেন বলেন তো? অবশ্যই সিকিউরিটি আমি আমার নিজের জন্য রেখে কি করব? আমার নিজের জন্য তো সিকিউরিটির দরকার নাই, আমি সবার জন্য আমার সিকিউরিটি দরকার। সবার জন্য কিভাবে? যে কেউ এটার মধ্যে চেষ্টা করুক না ঢুকতে, সে ঢুকতে পারবে না। এই কারণে এখানে রাখতে হবে কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন সবার জন্য করে রাখতে হবে। অর্থাৎ এভরিওয়ান, সবার জন্য এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা থাকবে। কেউ যদি হ্যাক করতে চায়, নিতে চায়, ঢুকতে চায়, সে চাইলেও কি করতে পারবে না, এখানে ঢুকতে পারবে না। আচ্ছা, আপনি যদি কাউকে অ্যাডমিন করতে চান, আদার অ্যাডমিন, তাহলে চলুন এখান থেকে অ্যাডে চলে যাবেন। অ্যাডে চলে যেয়ে এই যে দেখেন ইন্টার দ্য মেইল অ্যাড্রেস, তার মেইল অ্যাড্রেস এখানে প্রেস করবেন। নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর দাঁড়ান, এখানে দেখাতে পারি নাকি আপনাদেরকে। উম, আচ্ছা, এটা অলরেডি হচ্ছে করা আছে এটা দিয়ে। অন্য একটা মেইল দিয়ে দেখি, দাঁড়ান। উম, আচ্ছা, এটা নিয়েছে। দেখেন একটু নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এখানে যদি একটু খেয়াল করেন যে এখানে আপনি কি করতে যাচ্ছেন, যে পিপলকে, এই যে যেখানে মেল দিয়েছি, যে পিপলের মেল দিয়েছি, এই পিপলকে আপনি কি করতে চান? আপনি কি এই পিপলকে দেখেন এখানে যদি যান, তাকে কি ফুল কন্ট্রোল দিতে চান, নাকি শুধুমাত্র তাকে ফুল কন্ট্রোল ছাড়া আহ এই যে শুধুমাত্র ম্যানেজের দায়িত্ব দিতে চান? এটা আপনার ইচ্ছা। খেয়াল করেন, এখানে এখানে চাইলে আপনি কি করতে পারেন, বেসিক কন্ট্রোল দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে ম্যানেজের জন্য শুধুমাত্র কন্ট্রোল দিতে দিতে পারেন। আপনি যদি তাকে ফুল কন্ট্রোল দেন, তাহলে কিন্তু সে কিন্তু টোটাল ফুল কন্ট্রোল নিয়ে কিন্তু কাজ করবে।
তো সেক্ষেত্রে এটা বুঝে কাজ করবেন। আপনি ধরেই ফুল কন্ট্রোল দিয়ে দিবেন না। তাকে কিসের জন্য করতে রাখতে চাচ্ছেন সেটা একটা বিষয়। ধরেন আমি তাকে ম্যানেজের জন্যই দিলাম। আচ্ছা ম্যানেজের জন্য দিলাম, তারপরে চলে গেলাম আমি নেক্সট এ। খেয়াল করেন। এখন ম্যানেজের জন্য যে দিলেন, আপনি কোন পেজের তাকে ম্যানেজের জন্য কাজ দিয়েছেন? সে কি করবে? পুরাটাই ম্যানেজ করবে না কি করবে? কারণ আমি তো তাকে ফুল কন্ট্রোল দেই নাই। এখানে একটা জিনিস খেয়াল করেন। সে কি পেজ কন্ট্রোল করবে? সে কি এড অ্যাকাউন্ট কন্ট্রোল করবে? সে কি ক্যাটালগ মেইনটেইন করবে, কন্ট্রোল করবে নাকি পিক্সেল কন্ট্রোল করবে? এটা ধাপে, ধাপে আছে। আমরা যখন অ্যাসেট এ ঢুকেছিলাম আমাদের, তখন কি দেখেছিলাম? যে আমাদের যাবতীয় ক্যাটালগ, এড অ্যাকাউন্ট, পেজ, পিক্সেল এগুলো সব আমাদের কি অ্যাসেট না? আচ্ছা, এখন আপনি যে তাকে এখানে আ এড করতে চাচ্ছেন, অ্যাডমিন স্বরূপ করতে যাচ্ছেন, সেটা আপনি কিসের জন্য করতে যাচ্ছেন? আপনি কি পেজের জন্য করতে যাচ্ছেন না কিসের জন্য করতে যাচ্ছেন? নাকি এড অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যাডমিন করতে যাচ্ছেন? সেটা আপনার মতো করে আপনি দিবেন। আচ্ছা, পেজের অ্যাক্সেস যদি করতে চান, এটা আমি একটু বুঝাই দিই। কারণ পেজের অ্যাক্সেস যদি আপনি করতে চান, যেহেতু ক্যাটালগ আর ইপিক্সেল এখন আমি দেখাই নাই, এটা বললেও বুঝবেন না। আর এড অ্যাকাউন্টটা যেহেতু আমি দেখাইছি, এড অ্যাকাউন্টটা একটাই এড অ্যাকাউন্ট থাকবে। পরবর্তীতে আরো এড অ্যাকাউন্ট আপনাকে দিবে। বাট এখন প্রথম অবস্থায় আপনি একটাই এড অ্যাকাউন্ট পাবেন। এর বেশি এড অ্যাকাউন্ট আপনাকে দিবে না। তো সেক্ষেত্রে এখানে বলার কিছু নাই এড অ্যাকাউন্ট নিয়ে যে আপনি কয়টা এড অ্যাকাউন্টে তাকে এড করবেন। একটা এড অ্যাকাউন্টের ভেতরেই আপনি তাকে এড করবেন। সেকেন্ডটা আপনাকে দিবে না এত তাড়াতাড়ি। আপনি যখন অনেকগুলো এড ক্যাম্পেইন রান করবেন তখন ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা এরকম করে বাড়াতে থাকবে। আগেই দিবে না। আর পেজে আসেন। পেজের ক্ষেত্রে আমরা চাইলে একাধিক পেজ এখানে এড করে ফেলতে পারি। তো এখানে আমার বিজনেস পোর্টফোলিওর ভেতরে আমি যাকে অ্যাডমিন করব তাকে কোন পেজের জন্য অ্যাডমিন করব? আমি যদি তাকে পেজের জন্য দিতে চাই। আপনার এখানে যতগুলো পেজ এড করা থাকবে আপনি কিন্তু তাকে ইন্ডিভিজুয়ালি ভাবে ইনভাইট পাঠাতে পারবেন। এই যে দেখেন, আপনি যদি চান এই যে দেখেন আপনি যখন পেজটা সিলেক্ট করবেন ইন্টারফেসটা খেয়াল করেন। আমাদের এইসব ইন্টারফেস কিন্তু অলরেডি দেখা আছে যখন আমি পেজের এক্সেস এর ক্লাস আপনাদেরকে নিয়েছিলাম। এখানে দেখেন আপনার বিজনেস টুলস অনলি এখানে কনটেন্টের জন্য করবেন নাকি কমিউনিটির জন্য করবেন নাকি মেসেজ কলস অ্যাডস, হ্যাঁ তারপর রেভিনিউ লিডস এর জন্য করবেন, কিসের জন্য আপনি তাকে অ্যাড করবেন সেটাও কিন্তু এখানটায় দেওয়া আছে। আপনি যদি ফুল তাকে পেজে অ্যাসাইন করতে চান, যে না আমি ফুল তাকে পেজে অ্যাসাইন করে দিলাম, সেক্ষেত্রে আপনি তাকে ফুল কন্ট্রোল এখানে দিতে হবে, তার দেন ইনভাইট করতে হবে। আপনি যদি ফুল কন্ট্রোল না দিয়ে ইনভাইট করতে চান, তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি তাকে এক্সেস দিতে পারেন। আপনি যদি চান যে না আমি অল পেজের জন্য অ্যাক্সেস দিব, সাপোজ ধরেন অল পেজের জন্য অ্যাক্সেস দিব এবং আমি ফুল কন্ট্রোল দিয়ে দিব, আপনি অল পেজের জন্য অ্যাক্সেস দিতে পারেন, ফুল কন্ট্রোল দিয়ে দিতে পারেন। আপনি যদি চান না আমি অল পেজের জন্য না, আমি এখান থেকে এই দুইটা পেজের জন্য দিব, দেন ফুল কন্ট্রোল বাদ। এই দুইটা পেজের জন্য কোথায় কোথায় দিবেন তার জন্য দিয়ে দেন, দিয়ে ইনভাইট করেন, শেষ। হ্যাঁ, সিকিউরিটি সেন্টারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। আমি এই জন্য ডিটেলসে বুঝাই দিলাম। আর বাকি পিক্সেল ক্যাটালগ তো বাকি আছে। ওইটা যখন আমি দেখাবো তখন আপনারা এই জিনিসগুলো কিন্তু একদম ইজি ওয়েতে বুঝে যাবেন। ঠিক আছে? একদম ইজি ওয়েতে কিন্তু এই জিনিসগুলা বুঝে যাবেন। আশা করছি। আচ্ছা, এটা গেল। তারপরে আসি, চলুন আরো কিছু বিষয় নিয়ে। এটা কেটে দিই। এটা দরকার নেই আমাদের। এইখান থেকে আপনি অনেক জিনিস ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ? অনেক কিছু আপনি এখান থেকে চাইলেই কি করতে পারবেন? ম্যানেজ করতে পারবেন। এখানে আপনাদের মানে টেনশন করার কোনো কারণ নাই এখানে। যে আমি কি করতে পারবো না করতে পারবো। দেখেন এই জায়গায় না আগে একটা অপশন ছিল। ডোমেইন অ্যাক্সেস এর একটা অপশন ছিল ডেটা সোর্স এর মাধ্যমে। এই অপশনটা তুলে দিছে। আমি চাইলে এখানে অন্য কোনো ওয়েবসাইটের ভেতরে আমি কোড পেস্ট করে এখানে ডোমেইনের অ্যাক্সেস এর একটা অপশন ছিল। আমি বললে এখন বুঝবেন না, জাস্ট বলার জন্য আপনাদেরকে বলছি। এগুলো এখন আর নাই। এই অনেকটা আপডেট করেছে তো এটার জন্য। আরেকটা বিষয় বলি যে অনেক সময় যখন ফেসবুকের মেটার আপডেট আসবে তখন ওই আপডেটের মধ্যে আপনারা দেখবেন যে আগে আমার এই অপশন ছিল না, এখন নতুন করে অপশন এসেছে। আগে এই অপশন ছিল এখন নেই, এরকম কিছু চেঞ্জেস আপনারা দেখতে পাবেন। এটা নিয়ে আপনাদের ভয়ের কিছু নাই, এটা আমাদের কারো হিউম্যান রিলেটেড কোনো বানানো না।
বানানো না, হিউম্যান রিলেটেডই বানানো, কিন্তু মেটার এটা প্রোডাক্ট। আমাদের কারো নরমাল যারা মানুষ আছে, সাধারণ মানুষ, তাদের এখানে কোনো হাত নেই। আপনাকে মেটা যেভাবে করে দিবে, আপনাকে সেভাবে করে কাজ করতে হবে। আমরা চাইলেও এখানে একটা দুইটা এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে পারবো না, চাইলে একটা দুইটা এক্সট্রা কিছু বন্ধ করে বাদ দিতেও পারবো না। এরকম এখতিয়ার আমাদের নাইও, এরকম কোনো মানে শক্তি আমাদের নাইও। হ্যাঁ, এটা একটা বিষয়। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাইতেছি, দাঁড়ান দেখি উম, পাই কিনা। আচ্ছা, এই যে এইটা আরেকটা অপশনে নিয়ে চলে গেছে ডোমেনের। এইখানটায় আমরা যদি চাই, দেখেন একটা জিনিস ভেরিফাইড করতে পারি, ভেরিফাইড ডোমেন। এই যে দেখেন ভেরিফাইড ডোমেন আছে এখানে। হ্যাঁ, আমি যদি চাই এই আমাদের যে ওয়েবসাইট আছে, না এটা আজকে বুঝাবো না, আজকে আপনাদের অনেক কিছু বুঝাইছি, এটা বুঝাবো না, পিক্সেল দেখাবো না। পিক্সেল যেদিন দেখাবো ওই ডোমেনের কথাটা বলে দিব আপনাদেরকে, ঠিক আছে? পিক্সেল যেদিন দেখাবো ওই ডোমেনের এই বিষয়টা বলে দিব। আজকে বলতে গেলে ওয়েবসাইট খুলতে হবে, ওয়েবসাইট বুঝাইতে হবে, অ্যাডমিন প্যানেল কি বুঝাইতে হবে, কোন অপশনে গিয়ে কিভাবে কোড পেস্ট করতে হয় এগুলো দেখাইতে হবে। অনেক কথাবার্তা বলতে হবে। অ, আজকে থাক, পিক্সেলটা যেদিন দেখাবো সেদিন পিক্সেলের সাথে ডোমেনটা একটু বলে দিব, তাই সেটা ভালো হবে। আমি বেশি প্রেসার দিতে যাচ্ছি না আপনাদের মাথায়, অসুবিধা নাই। প্রয়োজন আমি 2টা ক্লাস বেশি নিব, অফিসকে বলে 2টা 3টা ক্লাস বাড়াই দিব, কিন্তু আপনাদের ব্রেনে কোনো প্রেসারাইজ করতে চাই না আমি। হ্যাঁ, এই ক্লাস নিয়ে এই জন্য আমি দেখেন 2 ভাগে ভাগ করে ফেলছি ক্লাসটাকে। আস্তে আস্তে নিচ্ছি আমি। আহ, বললে ইনশাল্লাহ আমাকে ক্লাস দিবে, দিবে না এমন না। আপনাদের তো 18টা ক্লাস পর্যন্ত আছে, লাগলে আরো 2টা 3টা ক্লাস বাড়াই নিব, অসুবিধা নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসি যে বিষয়গুলো নিয়ে বলছিলাম সেখানে একটু চলে যাই। ওয়েট, দাঁড়ান। দেখেন কতগুলা খুলে রাখছে এখানে, এগুলো একটা কেটে দিই, এগুলো অনেকগুলা খোলা আছে আমাদের। এটা তো বুঝাই দিচ্ছি, আপাতত দরকার নেই, এখানে আসেন। আসেন, এখন আমাদের মেন যে বিষয় আছে সেটাতে আমরা চলে যাই, চলুন। আমরা আজকে যেটা এখন করব সেটা হচ্ছে, আমাদের এখান থেকে অনেক কিছু নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আমাদের তাহলে কি কি বিষয়টা রয়ে গেল হাতে, আমি একটু যদি আপনাদেরকে আরেকবার রিমাইন্ডার দেই, তাহলে দেখেন আমাদের রয়ে গেল ক্যাটালগ, পিক্সেল, আর রয়ে গেল ডোমেন। হ্যাঁ, এই 3টা জিনিস আমরা ইনশাল্লাহ দেখবো নেক্সট ক্লাসে, অসুবিধা নাই। আপনারা কিন্তু কোনোভাবে কোনো ক্লাস মিস করবেন না। হ্যাঁ, ভাইয়া আপুরা যারা আছেন, কোনোভাবে কোনো ক্লাস কিন্তু মিস করা যাবে না। এখন প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনারা যদি এক একটা জিনিস মিস করেন, ক্যাটালগ কি বুঝবেন না, তারপর আপনাদের দেখেন আরো কিছু পার্ট কিন্তু আমাদের বাকি আছে, লুকালাইক অডিয়েন্স, কাস্টমস অডিয়েন্স কিন্তু বাকি আছে, এগুলো কিন্তু বুঝবেন না, পিক্সেলটা বুঝবেন না। তারপর সেলস ক্যাম্পেইন এখনো পর্যন্ত করানো হয়নি আপনাদেরকে, ওগুলো বাকি আছে। সর্বোপরি আপনাদের যে বড় একটা ক্লাস আছে সেটা হচ্ছে আপনাদের আউটরিচের ক্লাস কিন্তু এখনো বাকি আছে। ওই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের পেইড ক্যাম্পেইনটা শেষ করে আপনাদের আউটরিচের একটা ক্লাস নিব, যেটা আপনাদের অনেক কাজে লাগবে, আশা করছি অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। তো চলুন, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে সুন্দর একটা ব্রিফ দিব, আমি সবাই মনোযোগ সহকারে শুনবেন ব্রিফ গুলো। আমি এইটার জন্য আপনাদের কিন্তু সাপোর্ট ক্লাসটা দেইনি, কারণ আপনাদের এই পার্টটা শেষ করে একটা সাপোর্ট ক্লাসের খুবই দরকার। আমি জানি, এটার জন্য আমি আজকের এই এই উইকে যদি আপনাদের একটা সাপোর্ট ক্লাস দিয়ে দিতাম, তাহলে আরেকটা সাপোর্ট ক্লাস দিতে পারতাম না, কারণ আমার তো অনেকগুলো ব্যাচ আছে, প্রত্যেকেরই তো একটা দরকার আছে। এটা আমার নিজের তরফ থেকে যেহেতু দেওয়া, ইবাই ল্যাব থেকে না, আমার নিজের তরফ থেকে। তো সেক্ষেত্রে এটার জন্য আরেকটা পারবো না, এই জন্য আপনাদের রেখে দিয়েছি। আচ্ছা, কালকে হচ্ছে 25 ডিসেম্বর, সো ক্রিসমাস এর একটা ছুটির একটা বিষয় আছে। তো আমি আই এম নট শিওর বিষয়টা এখনো, যদি কোনো কারণে কালকে অফ থাকে, হ্যাঁ, কোনো কারণে আমাদের ক্লাস অফ থাকে বা এরকম কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কালকে হচ্ছে ইয়াটা সাপোর্ট ক্লাসটা নাও দিতে পারি, শিওর। আমি আমি জানি না, দিতেও পারি নাও দিতে পারি। আচ্ছা, আর আচ্ছা আমাকে একটা কথা বলেন, কালকে ছুটিতে অনেকের এখানে অফিস করেন, ছুটি আছে অনেকের, কালকে কি সাপোর্ট ক্লাস দিলে কোনো সমস্যা আছে সেটা বলেন আগে আমাকে। অনেকজনই যেহেতু এখানে আছেন, ছুটি থাকুক বা না থাকুক, প্রবলেম তো নাই, তাই না? আচ্ছা, ঠিক আছে।
আমি দেখছি কি করতে পারি। হ্যাঁ? ৩টার টাইম এরকম একটা থাকতে পারে হয়তোবা। হ্যাঁ? আমি দেখছি। তো আমি এরকম হলে আপনাদের রাতে হচ্ছে জানাই দিব। রাতে রাতে পোস্ট করে দিব। মেসেঞ্জারেও গ্রুপেও। যত রাত হোক। ১টা বাজে হোক, ২টা বাজে হোক পোস্ট করে দেব। দিনে ছাড়া হবে না। দিনে ছাড়া সম্ভব না। বুঝতেছেন না বিষয়টা? বিকজ অফ এটা আমি আমার থেকে দিচ্ছি। বুঝতে পেরেছেন? এটা আমি আমার থেকে দিচ্ছি। এখন আমি রাতের সময় কিভাবে দিব বলেন? এটা তো আমার পক্ষে পসিবল না। আপনাদের মেইন কারো ক্লাস অফ করে তো সাপোর্ট ক্লাস দেওয়া সম্ভব না। আপনাদের রেকর্ডিং ইনশাআল্লাহ থাকবে। আপনারা যেভাবে হোক মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলেও চালান। জাস্ট দেখেন আমি কি বলেছি। আপনাদের যে প্রবলেমটা, আপনারা এড হয়ে খালি আপনাদের প্রবলেমটা বলেন না। কতগুলো কোয়েশ্চেন থাকবে আপনাদের? ৩ টা ৫ টা আপনারা আপনাদের মতো কোশ্চেন করেন। কোশ্চেন করে আপনি প্রয়োজনে যদি ক্লাস থেকে বেরও হয়ে যান, কথার কথা। তাও আপনি রেকর্ডিং ভিডিওটা কি পাচ্ছেন না? যারা ক্লাসটা কন্টিনিউ করেছে, এসে আপনি কি করছেন? রেকর্ডিং ভিডিওটা শুনে নিচ্ছেন। ঠিক আছে, আমার প্রবলেম আমি সলভ করে ফেললাম। এখন এই কেউ কিন্তু লিভ নিবেন না। ক্লাসের অনেক কিছু বাকি আছে। মনে করেন না যে ক্লাস শেষ হয়ে গেছে। আপনাদের সাথে কিন্তু আমার আমি গত ক্লাসে কিন্তু আপনাদের সাথে কথা বলা আছে আমার। সো সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো দরকার। আহ আচ্ছা, আপনি হসপিটালে যাবেন, অ্যাটেন্ডেন্স শিটটা চাচ্ছেন। বুঝতে পেরেছি। আচ্ছা, শোনেন, একটু পরে দিচ্ছি অ্যাটেন্ডেন্স শিটটা। আপনি হসপিটালে যেতে পারেন। আপনি হসপিটালে যেতে পারেন। আপনার অ্যাটেন্ডেন্সটা আমাকে প্রয়োজনে দিয়ে রাখতে পারেন। আমি ইয়ে করে দিব। আচ্ছা, বলছি। আমির, চলুন আমরা একটু ব্রিফে চলে যাই। আপনাদের সাথে আমার অনেক কথাবার্তা আছে। সো আমরা একটু চলে যেতে চাই একটু ফাইনাল ব্রিফে। সরি, এখানে একটু আসি। ফাইনাল ব্রিফ চলে যাই। ওকে, এখানে চলে আসি ফাইনাল ব্রিফ। আমরা কি করব? আমাদের বিজনেস সবাই মনোযোগ সহকারে আমার এই কিছু সময়ের যে ২-৩ মিনিট বা সর্বোচ্চ ৫ মিনিটের যে কথা আছে সেটা একটু ভালো করে সবাই শুনবো। হ্যাঁ? চলুন। আমরা পেইড ক্যাম্পেইন বা অ্যাড ক্যাম্পেইন যেটাই বলি না কেন সেইটা রান করতে হলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিও এবং একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার। তো আমরা বাই ডিফল্ট যে Facebook এর ভেতরে বা পোর্টফোলিও আছে আমাদের, সরি মানে অ্যাড অ্যাকাউন্ট এড করা আছে, সেটা দিয়ে আমরা করব না বিকজ অফ সেটা ভেরিফাইড না। তো আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে আমাদের বিজনেস পোর্টফোলিও এবং অ্যাড অ্যাকাউন্টকে অ্যাড করে সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা আমাদের পেইড ক্যাম্পেইন বা অ্যাড ক্যাম্পেইন রান করব। সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে ফেলবো। ভেরিফাই করার পর আমরা আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আপনাদের ৩টা ওয়ে দেখিয়েছি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ওই ৩টা ওয়ের যেকোনো একটা ওয়েতে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি কি করতে পারি? যেকোনো একটা বিজনেস পোর্টফোলিওর নাম, যেকোনো একটা নাম প্রেস করতে পারি। আপনার নাম আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন এবং যেকোনো একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। দিয়ে আমি আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েট করার পর আমি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা যখন ওপেন করব, তখন আমি এরকম টাইপের একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসটা পাওয়ার পর সবার আগে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের মধ্যে আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে, কি করতে হবে বলেন তো সবার আগে? সবার আগে কি করতে হবে? বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে ঢুকে কি করতে হবে? একটু চ্যাট বক্সে একটু কথা বলবো সবাই খুব দ্রুত। তাদের সাথে অনেক কাজ আছে। ভেরি গুড। পেজ এড করতে হবে এবং পেজ শুধু এড না, পেজ এড করার সাথে, সাথে কি করব? পেজে নিজেকে নিজে অ্যাসাইন করব। রাইট? পেজে নিজেকে নিজে অ্যাসাইন করব। রাইট? নিজেকে নিজে অ্যাসাইন করে আমি কি করব? নিজেকে নিজে এক্সেসটা ফুললি দিয়ে দিব। দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের পিপল, আমাদের পার্টনার এরা যদি থাকে, এদেরকে যদি কোনো কিছুর জন্য এড করতে হয়, তাহলে আমরা তাদেরকে এই জিনিসগুলোর জন্য এড করে দিব। আচ্ছা। এরপর আমরা কি করব? এড অ্যাকাউন্ট এড করব। এড অ্যাকাউন্টে যখন আমরা যাব তখন আমি ৩ টা অপশন পাবো। ৩ টা অপশনের ফার্স্ট অপশন যেটা এড এ নিউ এড অ্যাকাউন্ট আছে, সেই নিউ এড অ্যাকাউন্টে যেয়ে আমাদের এড অ্যাকাউন্টটাকে এড করতে হবে। এড অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। আপনার ইচ্ছে মতো আপনি নাম দিতে পারেন। চাইলে আপনি যে বিজনেস পোর্টফোলিওর যে নেমটা দিয়েছেন, সেই নেমটাও এড অ্যাকাউন্টে দিয়ে দিতে পারেন। তো আপনি আপনার মতো করে কি করবেন? এড অ্যাকাউন্টের ভেতরে সেই নামটা দিয়ে দিবেন।
দিয়ে দেওয়ার পরে আপনি আপনার মতো বিজনেস পোর্টফোলিওর একটা আইডি নাম্বার থাকবে। চাইলে ওই আইডি নাম্বারটাও আপনি এখানে প্রেস করে ফেলতে পারেন। দিয়ে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার অ্যাড অ্যাকাউন্টটা এড হয়ে যাবে। এরপরে কিন্তু অ্যাড অ্যাকাউন্টের জন্য ফুল কন্ট্রোল আপনাকে নিতে হবে, যেভাবে করে আপনি পেজে ফুল কন্ট্রোল নিয়েছিলেন। এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন। এইভাবে করে ফুল কন্ট্রোল নিবেন। আমরা চাইলে কাউকে রিকোয়েস্ট করতে পারি আমাদের অ্যাড অ্যাকাউন্টে এড করার জন্য, অ্যাডমিনও করতে পারি। সেটা কিভাবে এটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এরপর আমরা চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এড করতে পারি, আমরা চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এড করতে পারি, আমরা ক্যাটালগ নিয়ে কাজ করতে পারি, পিক্সেল নিয়ে কাজ করতে পারি, আমরা ডোমেইন নিয়ে কাজ করতে পারি। এরপরে হচ্ছে আমাদের বিলিং অ্যান্ড পেমেন্ট অপশন আমরা দেখেছি, কিভাবে বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনে আমরা কার্ড এড করতে পারি, কিভাবে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এগুলো আমাদের ইন ডিটেলসে দেখা হয়েছে। পাশাপাশি আমাদের সিকিউরিটি সেন্টার থেকে আমরা এটা দেখেছি যে আমরা কিভাবে মানুষকে অ্যাডমিন করতে পারি, আমরা কিভাবে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে অ্যাডমিন করতে পারি। আমরা চাইলে পেজে অ্যাডমিন করতে পারি, ক্যাটালগে অ্যাডমিন করতে পারি, পিক্সেলের জন্য অ্যাডমিন করতে পারি, রাইট? অ্যাড অ্যাকাউন্টের জন্য অ্যাডমিন করতে পারি। এগুলোর আবার ইন্ডিভিজুয়ালি চাইলে স্পেসিফিক কোনো একটা কারণবশত আমরা চাইলে অ্যাড করতে পারি, চাইলে ফুল কন্ট্রোল আমরা দিয়ে দিতে পারি। ওকে? এই জিনিসগুলো আমরা দেখেছি। নোটিফিকেশনে অবশ্যই আমাদের দেখতে হবে যে সব বাটন অন করা আছে কিনা। এটা খুবই জরুরি। কোনো বাটন যদি অফ থাকে আমাদের অন করে দিতে হবে। কারণ কোনো কারণবশত যদি মেটা আমাদেরকে কোনো নোটিফিকেশন দেয়, আমাদের ওই বাটনটা বন্ধ থাকার কারণে, অফ থাকার কারণে কিন্তু আমাদের পর্যন্ত নোটিফিকেশন আসবে না। এই কারণে আমাদের এই নোটিফিকেশনের বাটনগুলোকে অন করে দিতে হবে। এরপরে তো আমরা আরো অনেক কিছু দেখছি, অ্যাড অ্যাকাউন্ট সেটিং থেকে অনেক জিনিস আমরা দেখেছি, বিজনেস ম্যানেজার থেকে অনেক জিনিসপত্র আমরা দেখেছি। এই হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাড অ্যাকাউন্ট। যাদের ভেরিফাইড এখনো হয়নি, যাদের 24 ঘন্টা 48 ঘন্টা এরকম একটা টাইমলাইন আপনাদেরকে দিয়েছিল, তাদের নিরাশ হওয়ার কিছুই নাই, একটু ওয়েট করবেও, হয়ে যাবে। অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, গ্রুপেও দিয়েছেন যে ম্যাডাম আমাদের যে পার্সোনাল আইডির ইনফরমেশন আছে যেটা দিয়ে আমরা ভেরিফাই করতে আপনাকে বলেছেন, সেই বাটনটা আমার কাজ হচ্ছে না। যাদের হচ্ছে না তাদেরকে আমি আবার বলছি, অনেকের সাথেও কথা হয়েছে, পার্সোনালি ফোন দিয়েছি আমি সবাইকে। আপনারা যখন মেসেঞ্জারে কোনো একটা বড় বিষয় নিয়ে আমাকে নক করেন, আপনারা হয়তোবা অনেকে যেটা থাকেন, দেখেন যে আমি কাউকে বলি যে ফোন দিচ্ছি, আবার কোনো মেসেজ আমার পান না, কিন্তু আমি কিন্তু পার্সোনালি তাকে কিন্তু নক করি। হ্যাঁ, আপনারাও জানেন। তো সেক্ষেত্রে এরকম ভাববেন না যে ম্যাডামকে হয়তো মেসেজ কেউ দিয়েছে, ম্যাডাম সিন করে নাই, বা সিন করেছে ম্যাডাম রিপ্লাই দেয়নি। ম্যাডাম কিন্তু তাকে ফোন দিয়ে ঠিকই কথা বলছি। তো যখন দেখি যে আপনাদের প্রবলেমটা খুব জটিল, আমি ভয়েস বা চ্যাটে আপনাদের সেই প্রবলেমটা আমি সলভ করতে পারবো না, তখন কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আপনাদের ফোন দেই। হুম, হুম। আচ্ছা, তখন কিন্তু আমি আপনাদেরকে যেটা করি সেটা হচ্ছে ফোন দেই। একটু ওয়েট করবেন প্লিজ, একটা ফোন আসছে। হুম, হুম। আচ্ছা, আমি তাহলে যে জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা কিন্তু কেউ লিভ নিয়েন না। আপনাদের কিন্তু বিষয় আছে আরো অনেক। হ্যাঁ, কেউ লিভ নিবেন না আপনারা, আপনাদের কাজ আছে আরো। দেখেন, আমি তাহলে যাই সেই স্ক্রিনটাতে আমাদের এখানটায়। তাহলে এই বিষয় যেগুলো বলছিলাম সেটা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমরা অবশ্যই অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে দেন আমাদের কিন্তু ওইটা যদি আমি অ্যাক্টিভ করি তাহলে দেখবেন যে আমাদের অটোই কিন্তু আ ভেরিফিকেশনের যে অপশনটা আছে সেটা কিন্তু দিবে। অ্যাটেন্ডেন্স করছি। আজকে একটু এখন কোশ্চেন নিব না। আপনাদের যেহেতু সাপোর্ট ক্লাস দিচ্ছি, আজকে কোশ্চেনটা নিব না। আজকে হচ্ছে কোশ্চেন নিব না। আজকে যে কাজ আছে, আপনাদের সাথে কিছু কাজ আছে। দেখেন, এই যে বললেন না যে ম্যাম ইউএসএ তে WhatsApp এর জন্য অ্যাড রান করতে কত খরচ হবে? প্রতিদিন ১০,০০০ ভিজিটর লাগবে ৫ দিনের জন্য। এই যে WhatsApp এর জন্য এইটা যে বললেন, এইটার জন্য আমার দরকার কি টাইপের অ্যাড? তাহমিদ, কি টাইপের অ্যাড? এগুলোর ডিটেইলস আমাকে দিতে হবে। তারপরে এটা নিয়ে একটা ক্যালকুলেশন করে আপনাকে কিন্তু বের করতে হবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। ওকে? আচ্ছা। একটু আসেন, আমি আ আপনাদের কোয়েশ্চেন গুলো নিবো ইনশাআল্লাহ কালকে। তো আমি যেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে, আমাদের বাড়ির কাজটা একটু বুঝিয়ে দিই আগে। সেটা হচ্ছে আপনাদের এই যে
পুরোপুরি যে বিজনেস পোর্টফোলিও এবং অ্যাড অ্যাকাউন্ট গুলো আমি দেখিয়েছি আপনাদের, তো এই রিলেটেড বাড়ির কাজগুলো থাকবে, ভেরিফিকেশনের বাড়ির কাজগুলো থাকবে আপনাদের। এই ইন্টারফেসে তো সবাই ঢুকতে পাচ্ছেন। তো যেই যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেগুলো প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন, যে ম্যাডাম হ্যাঁ এগুলো দেখেছি। আর ভেরিফাই কিন্তু সবার হয়ে যাবে। এখানে আপনাদের চিন্তা বা টেনশনের কিন্তু কোনো কারণ কিন্তু নেই। ঠিক আছে? আচ্ছা, তো একটু আসি, চলুন। আপনাদের আগের ক্লাসের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে আসলে এখানে অনেকে বিজনেসম্যান আছেন যারা অলরেডি বিজনেস করছেন, অনেকে আছেন যে ফ্রিল্যান্সিং করছেন অন্যান্য সেক্টর গুলো নিয়ে, অন্যান্য কাজগুলো নিয়ে। তারপরে হচ্ছে এখানে অনেকে আছেন যারা জব সেক্টর নিয়ে কাজ করতে চান। হ্যাঁ, অন্য আইডি কার্ড দিয়ে কি কাজ করলে হবে? হ্যাঁ বলেন তো, অন্য আইডি কার্ড দিয়ে তো কাজ করলে হবে না। তো এখন একটু কোশ্চেনটা নিব না, আপনাদের সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে আমার, ওই জিনিসগুলো একটু ডিসকাস করতে চাচ্ছি, হ্যাঁ, আপনাদের সাথে। তো অনেকে কিন্তু অনেক কিছু করতে যাচ্ছে, তা আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো আজকে। আপনাদের বিষয়গুলো একটু জানা খুবই জরুরি, যে আসলে কে কোন পর্যায়ে আছে এবং কে কি করতে চাচ্ছেন, কার কি টাইপের এম আছে। নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিং কোর্সে এসেছেন আপনারা, তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই একটা কিছু চিন্তা ভাবনা করে এসেছেন, একটা কিছু করার উদ্দেশ্যে এসেছেন, রাইট? তো এটা খুবই জরুরি আপনাদের জন্য। হ্যাঁ, তো এখানে কারা কারা বিজনেস করতে আগ্রহী আর কি, এখানে যারা ব্যাচে আছেন শুধুমাত্র বিজনেস পারপাসে কোর্সগুলো করছেন, একটু হাত তোলেন তো দেখি। বাহ, অনেকেই আছেন, ভেরি গুড। আচ্ছা, ফ্রিল্যান্সিং রিলেটেড বিষয়গুলো নিয়ে আসছেন, এরকম কে আছেন? অনেকে বিজনেস, অনেকে জব সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছেন, রাইট? তো সেক্ষেত্রে কার কি টাইপের অবস্থান আছে, কে কতটুকু কি বিষয় সম্পর্কে আসলে জানছেন, যে আমাদের অগ্রগতি কত দূর আছে এবং আমাদের আরো কত দূর অগ্রগতির দরকার, আমরা আসলে আর কি কি করতে পারি। তো এগুলো নিয়ে আপনাদের ক্লাসের মধ্যে আজকে একজন গেস্টকে ইনভাইট করা হয়েছে। গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে গেস্ট অলরেডি আমাকে নক করছিল, বিকজ আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছিলাম আপনাদের সাথে। তো সেক্ষেত্রে আমি উনার সাথে কন্টিনিউ করতে পারিনি। তো উনি তার নিজের মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে একটু সময় দিচ্ছেন। তো সেটার জন্য আসলে আমরা খুবই কৃতজ্ঞ। তো আমি যদি আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই দিই উনার সাথে। উনি আমাদের সাথে ক্লাসে এখন উপস্থিত আছেন। উনি হচ্ছেন ইউআই ল্যাবের সিনিয়র গ্রাফিক ডিজাইনার। আমাদের ইউআই ল্যাবের পেজের মধ্যে আপনারা যে বিভিন্ন টাইপের ডিজাইন গুলো দেখেন, উনারই করা। উনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং অনেক বছর ধরে আমাদের ইউআই ল্যাবের ডিজাইন নিয়ে কাজ করছেন, এবং উনি সিনিয়র ডিজাইনার আমাদের ইউআই ল্যাবের। পাশাপাশি উনি কিন্তু গ্রাফিক ডিজাইনের মেন্টর, সিনিয়র ফ্যাকাল্টি মেন্টর হিসেবে কাজ করছেন, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে। তো উনাকে আমরা যে একটু আজকে পেয়েছি ক্লাসের মধ্যে, এবং আসলে উনি ব্যস্ততম সময় থেকে আমাদেরকে আজকে সময় দিচ্ছেন, যেহেতু উনি মেন্টর প্লাস সিনিয়র ডিজাইনার, সো উনার ব্যস্ততা অনেক বেশি। তো সেই ব্যস্ততা থেকে উনি আমাদেরকে সময় দিয়েছেন। তো আমি আপনাদের সবার সাথে একটু উনার সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দিয়েছি, এবং উনি হচ্ছেন আব্দুল আল হাসান স্যার আমাদের। তো উনি আছেন ক্লাসেই। আমি একটু আব্দুল আল হাসান স্যার যিনি আছেন, উনাকে একটু কথা বলতে বলবো সবার সাথে। স্যার একটু যদি কথা বলতেন। জি, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু রেসপন্স করি প্রত্যেককে। ওকে, ওকে। ম্যাম আমাকে একটু অ্যাডমিন এটা জি হচ্ছে জি, দিবেন প্লিজ। অ্যাডমিন এটা অবশ্যই দিয়ে দিলে আমি অবশ্যই। প্লিজ কিন্তু শেয়ার জি দিতে জি পারবো। জি, এখনই আপনাকে অ্যাডমিন করে দিচ্ছি স্যার। জি ওকে। আচ্ছা, প্রথমে হচ্ছে অলরেডি হচ্ছে ম্যাম আমার পরিচয় দিয়েছে, বাট সেখানে অল্প একটু মিস্টেক ছিল। আমি ইউলেবে হেড অফ ডিজাইনার হিসাবে আছি, প্লাস হচ্ছে সিনিয়র ট্রেনার হিসাবে আছি। হুম তো অলমোস্ট হচ্ছে অনেকদিন ধরে হচ্ছে ইউলেবের সাথে হচ্ছে আমরা কাজ করছি।
তো মূলত হচ্ছে আজকের ক্লাসে আসার উদ্দেশ্য ছিল আমি ম্যামের সাথে হচ্ছে ম্যামের প্রত্যেকটা ব্যাচে আসলে আমি হচ্ছে যাই একটু হচ্ছে কমিউনিকেট করি স্টুডেন্টদের সাথে। প্লাস হচ্ছে মানে মূলত হচ্ছে গ্রাফিক্স নিয়ে যেহেতু আমি কাজ করছি প্রতিনিয়ত, কিন্তু হচ্ছে একজন মার্কেটারের সাথে হচ্ছে আমার কমিউনিকেশন হচ্ছে মূলত মার্কেটারের সাথে হচ্ছে আমার কাজ থাকে, যেহেতু আমাদের ক্রিয়েটিভ গুলো সে মার্কেটিং করবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার জায়গা থেকে মনে হয়েছে যে যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছে বা কাজ করছে তাদেরকে আমার এন্ড থেকে হচ্ছে কিছু পরামর্শ দেওয়ার আছে। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা ব্যাচ হচ্ছে ম্যামের ইন করি, দেন হচ্ছে স্টুডেন্টদের সাথে একটু কমিউনিকেট করি, তাদেরকে একটু সাজেশন দিয়ে থাকি। হ্যাঁ, তো আমি হচ্ছে ইতিমধ্যে দেখেছি আপনাদের ব্যাচে, আমার ব্যাচের মানে আমার ক্লাস করেছে এমন কিছু স্টুডেন্ট আছে, লাইক আমার স্টুডেন্ট ক্লাস করছে আপনাদের সাথে। যাই হোক, আচ্ছা, মূলত হচ্ছে আমি যে বিষয়টা হচ্ছে নিয়ে কথা বলছি, আমরা হচ্ছে যারা এই সেক্টরে থাকি, মূলত হচ্ছে আইটি সেক্টরে যারা আসলে আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করার হচ্ছে চিন্তা ভাবনা করি অথবা ট্রাই করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে সবসময় লাইক আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, রাইট? তো আমরা জানি যে হচ্ছে শুধুমাত্র আমরা এই একটা পার্ট নিয়ে কাজ করব, বাট হচ্ছে এই পার্টের বাইরেও আমাদের হচ্ছে লাইক গ্রাফিক্স আছে, প্লাস হচ্ছে ভিডিও এডিটিং আছে, মোশন আছে, ওভারঅল আরো অনেকগুলো কোর পার্ট কিন্তু আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে যেমন আমি লাইক গ্রাফিক্স নিয়ে কাজ করছি, আমার প্রত্যেক দিন কিন্তু মার্কেটারের সাথে হচ্ছে আমাকে কাজ করতে হয়, যে আমাদের যে ডিজিটাল মার্কেটার আছে তার সাথে হচ্ছে কাজ করতে হয়। যেহেতু আমি একটা ক্রিয়েটিভ হচ্ছে তাকে উঠিয়ে দিব, সেই ক্রিয়েটিভটা সে কয়েক হাজার ডলারের ক্যাম্পেইন হচ্ছে রান করবে। সেই ক্ষেত্রে অডিয়েন্সটা হচ্ছে কিভাবে গ্র্যাব করবে বা অডিয়েন্সটা কতটুকু হচ্ছে আমার ক্রিয়েটিভটাকে নিবে, তার এন্ড থেকে তার একটা সাজেশন কিন্তু থাকে, দেন তার সাথে কোলাবরেট হয়ে বা কমিউনিকেশন করে ওভারঅল দেন হচ্ছে আমাদের আসলে কাজ করতে হয়, রাইট? তো এক্ষেত্রে হচ্ছে আমি যেটা আসলে আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনারা হচ্ছে অনেকে ফ্রিল্যান্সিং করবেন, লাইক হচ্ছে জব করবেন, যে যাই করুন না কেন, বিজনেস করবেন, এক একজন এক এক রকম কাজ আসলে করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যখন করতে যাবেন তখন এই যে যেমন গ্রাফিক ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, সেগুলোর উপরে আপনাদের হচ্ছে বেসিক কিছু নলেজ থাকা প্রয়োজন। যদি সেই নলেজটা না থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনি ওইভাবে কাজ করতে পারবেন না ওভারঅল। হ্যাঁ, এখন অনেকেই কোশ্চেন থাকতে পারে বা বলতে পারেন যে আমরা হচ্ছে জানি যে আমরা মূলত একটা সেক্টরের উপরে হচ্ছে আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারে, বা একটা প্রপারলি যখন আমরা শিখবো, শিখে দেন সেটা দিয়ে হচ্ছে আমরা সামনের দিকে কিন্তু আমাদের ফিউচারে হচ্ছে কাজ করতে পারবো, রাইট? সেটা আপনি করতে পারবেন, ফাইন। বাট কিন্তু আপনি যখন জব মার্কেটে যাবেন, বিশেষ করে জব মার্কেটের ক্ষেত্রে আপনি লাইক হচ্ছে কোথায় জবের জন্য অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, জবের জন্য আপনি মার্কেটার হিসেবে অ্যাপ্লাই করেছেন, বাট যদি আপনার এক্সট্রা কোনো স্কিল থেকে থাকে, আমি বলছি না যে গ্রাফিক্স আপনাকে 100% হচ্ছে কমপ্লিট করতে হবে, সেটা বলছি না। আমি যেটা বলতে চাচ্ছি, বেসিক কিছু নলেজ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি খুব সহজে হচ্ছে কমিউনিকেট করতে পারবেন। ভিজুয়াল যে ডিজাইন গুলো আপনি একজন ডিজাইনারকে সেটা আপনি প্রোভাইড করতে পারবেন কেমন আপনি চাচ্ছেন, বা আপনার যে অডিয়েন্স, আপনি যখন হচ্ছে একটা ক্যাম্পেইন রান করছেন তখন কিন্তু আপনি একটা লোকেশন বা নির্দিষ্ট একটা অডিয়েন্স সেট করে কিন্তু আপনি সেটা রান করছেন, রাইট? তো আপনার অডিয়েন্স গুলো আসলে কেমন চাচ্ছে বা ডিজাইন গুলো, সেগুলোর একটা বেসিক ধারণা, বেসিক নলেজ কিন্তু আপনি তাকে দিতে পারছেন। হ্যাঁ, তার জন্য আপনার বেসিক নলেজটা কিন্তু থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারবেন না। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে আপনাদের, যদি হচ্ছে আমাদের পেড যে প্রমোশনের ডিজাইন গুলো সেগুলো একটু যদি শেয়ার দেখায় আপনাদেরকে। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করেন তো প্লিজ। ভিসা দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে। আমি একটু আমাদের অ্যাড লাইব্রেরিতে আসি। এই যে এখানে আমাদের যে ক্রিয়েটিভ গুলো, যে ডিজাইন গুলো দেখছেন, প্রত্যেক দিন এগুলোর পিছনে হচ্ছে আমার কোম্পানি মানে ইউআই ল্যাব বেশ কয়েকশো ডলার হচ্ছে ইনভেস্ট করতেছে, রাইট? এই যে একটু ডিজাইনের হচ্ছে ওভারভিউটা যদি আমি আপনাদেরকে আগে একটু দেখেন, দেন সেটা এক্সপ্লেন করছি। যেমন এই ডিজাইন গুলো যদি হচ্ছে আমি একটু ওপেন করি কিছু ডিজাইন এখান থেকে, আই থিঙ্ক আপনারা আরো ভালো বুঝতে পারবেন। লাইক হচ্ছে ডিজাইনটা যদি আমরা একটু ওপেন করি, লাইক হচ্ছে কিছু ডিজাইন ওপেন করলাম। এই একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের একটা প্রমোশন পোস্ট ছিল, প্রমোশন ক্যাম্পেইন চলছে মোবাইল ভিডিও এডিটিং এর কোর্সের। দেন এই ডিজাইনটাতে যদি আসি, গ্রাফিক ডিজাইনের একটা প্রমোশন চলছে। দেন এটা যদি আসি, মাইক্রোসফট এক্সেল এর একটা হচ্ছে ক্রিয়েটিভ গিয়েছে। দেন এটা একটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। দেন এখানে যদি আসি, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা
প্রমোশন কিন্তু চলছে। এখন আমরা যে ডিজাইন গুলো করে থাকি, বাট লাইক আমি যখন ডিজাইন গুলো করে থাকি, প্রথমত হচ্ছে আমার যে মার্কেটার থাকে, সে ওভারঅল এখানে যে কন্টেন্টটা দেখতে পাচ্ছে সেটা কন্টেন্ট রাইটার থেকে সে উঠিয়ে দিচ্ছে, উঠিয়ে দেন তার সাথে বসে হচ্ছে আমার হচ্ছে ডিজাইন নিয়ে প্ল্যান করতে হচ্ছে যে কিভাবে হচ্ছে আমরা ডিজাইনটা হচ্ছে সাজাবো, বা হচ্ছে কিভাবে করলে আমাদের অডিয়েন্সটা হচ্ছে বেশি এঙ্গেজ হতে পারবে আমাদের ডিজাইনের সাথে, রাইট? তো অনেক সময় হয় কি, আমি যখন তার সাথে আমার কমিউনিকেশনে গ্যাপ হয়, তখন কিন্তু আমি আমার মতো করে হচ্ছে একটা ডিজাইন উঠে দিচ্ছি, রাইট? সেটা দেওয়ার পর কিন্তু সে বলছে যে এই জায়গাগুলো নিয়ে হচ্ছে আমাদের কাজ করা উচিত, অথবা এগুলো হচ্ছে কারেকশন করতে হবে। কেন করতে হবে? সেটা হচ্ছে সে যেহেতু মার্কেটিং করছে, সে জানে তার যে অডিয়েন্স গুলো আছে তারা হচ্ছে কিভাবে আমার এই ডিজাইনটা নেবে, অথবা কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, সেটা সে হচ্ছে ফাইন্ড আউট আমাকে করে দিচ্ছে। দেন সে অনুযায়ী হচ্ছে আমি কাজ করে কমপ্লিট করে দেন হচ্ছে তাকে সাবমিট করছি, লাইক। কিন্তু তার জন্য তার গ্রাফিক ডিজাইনের হচ্ছে নলেজটা, বা আপনাদের গ্রাফিক ডিজাইনের নলেজটা কিন্তু থাকতে হবে। নট অনলি গ্রাফিক ডিজাইন বলছি, যেহেতু মার্কেটার, আপনি হচ্ছে যখন কোনো কোম্পানিতে জবের জন্য ধরেন জব করছেন, সেখানে আপনি মূলত লিড হিসাবে কাজ করবেন, লাইক প্রত্যেকটা বিষয়, লাইক হচ্ছে ভিডিও এডিটর বলেন বা মোশন ডিজাইনার বলেন, গ্রাফিক ডিজাইনার বলেন, সবার সাথে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। যেহেতু মার্কেটিং একটা বড় হচ্ছে চ্যালেঞ্জ আমাদের জন্য, প্রত্যেকটা কোম্পানি বা বিজনেসের জন্য, তো সে জায়গা থেকে হচ্ছে মার্কেটারের প্রায়োরিটি হচ্ছে অলওয়েজ হচ্ছে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ওকে। তো মূলত সে যেহেতু মার্কেটিং করবে, আপনার একটা মোশন যখন সে মার্কেটিং করবে, সে জানে তার অডিয়েন্স গুলা কেমন, বা কোন ধরনের অডিয়েন্স গুলোর সাথে সে এই করতে চাচ্ছে, সে অনুযায়ী কিন্তু হচ্ছে তাকে উঠিয়ে দিতে হবে। কিন্তু তার জন্য কি করতে হবে? আমাদের হচ্ছে মার্কেটিং, গ্রাফিক ডিজাইন অথবা মার্কেটিংটা কিন্তু একটু হচ্ছে বেসিক নলেজটা হচ্ছে থাকা প্রয়োজন। এখন আপনারা হচ্ছে এখানে যারা আছেন, এখানে লাইক আমরা শুধু একটা কোর্স নিয়ে আছি, হয়তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোর্সটাই করছেন। আচ্ছা, সাউন্ড কি শুনতে পাচ্ছি এখন? জি, শুনতে পাচ্ছি। ওকে। জি শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে মূলত হচ্ছে যে ডিজাইন গুলো হচ্ছে আমি দেখাচ্ছি, এখানে অলরেডি হচ্ছে ডিজাইন গুলো দেখিয়েছি আপনাদেরকে। মূলত এই ডিজাইন গুলো যখন আমরা হচ্ছে এগুলোর পিছনে কিন্তু হচ্ছে প্রত্যেক দিন আমার হচ্ছে কয়েকশো ডলার করে হচ্ছে ইনভেস্ট করছে, রাইট? এখন এই ক্রিয়েটিভটা হচ্ছে যিনি মার্কেটিং করছেন, মূলত তার সাথে আমার কাজ থাকে, অন্য কারো সাথে না। তো কেমন ডিজাইন হবে, কেমন ডিজাইন করব, কোন প্লেসমেন্ট আমরা কি রাখবো, সেটার একটা হচ্ছে ব্রিফ সে আমাকে দিয়ে দেয়। আমার যে মার্কেটার আছে আমাদের, সে মূলত হচ্ছে আমাকে সেটা দিয়ে দেয়, দেন সে অনুযায়ী সেটা ধরে হচ্ছে আমাকে ডিজাইন করতে হয়। বিকজ অফ হচ্ছে সে যেহেতু মার্কেটিং করবে, এটার পিছনে কোম্পানি টাকা ইনভেস্ট করবে। যদি আমার অডিয়েন্স যদি হচ্ছে এ না হয়, তাহলে এঙ্গেজ না হয়, তাহলে কিন্তু ডলার কিন্তু ইনভেস্ট করবে না, আমার ডিজাইন করে কিন্তু লাভ হবে না। সেক্ষেত্রে সে যে আমাকে সাজেস্ট করছে, সে যে বলছে যে এটা এভাবে না রেখে আমরা এভাবে করতে পারি, আমাদের অডিয়েন্স গুলা এভাবে অভ্যস্ত, রাইট? তার জন্য কিন্তু তার সেই গ্রাফিক্স এর নলেজটা কিন্তু আছে। তো আমি এটা আসলে বুঝাতে চাচ্ছি যে আমরা যারা মার্কেটার, যারা আপনারা আছেন, ইন ফিউচারে হয়তো আপনাদের সাথে কাজ করা হতে পারে আমাদের, তো আপনাদের আসলে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি একেবারে 100% যে ওভারঅল হচ্ছে শিখবেন সেটা বিষয় না। আপনাকে হচ্ছে বেসিক কিছু নলেজ হচ্ছে আপনার থাকতে হবে, ঠিক আছে? বেসিক। আচ্ছা, এখানে কি হচ্ছে এটা? ওকে। আপনারা কি আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন প্লিজ। জি, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো মূলত হচ্ছে আপনাদের বেসিক নলেজটা থাকা প্রয়োজন। তো সেজন্য হচ্ছে আমাদের ইউএলএব এর আসলে একটা অপরচুনিটি আছে। এটা হচ্ছে ম্যামকে বলবো, ম্যামের জায়গা থেকে আপনাদেরকে হচ্ছে দিবে। কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয়ের উপর যখন বেসিক নলেজটা আপনার থাকবে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি আপনার মতো করে কি করতে পারবেন, অনেক কিছু হচ্ছে আপনার জন্য হেল্পফুল হবে, অনেক কিছু গোছানো হবে, রাইট? তো আপনি যখন হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করবেন, বা যে কোনো জায়গায় হচ্ছে কাজ করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু মার্কেটিং শিখছেন, আপনাদেরকে কিন্তু প্রত্যেকের সাথে, ভিডিওটির সাথে কাজ করতে হবে, মোশন ডিজাইনারের সাথে কাজ করতে হবে, গ্রাফিক ডিজাইনারের সাথে কাজ করতে হবে, আবার সবার সাথে কিন্তু কাজ করতে হবে, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সেগুলোর উপরে বেসিক নলেজটা থাকা কিন্তু হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাইট? তো সে জায়গা থেকে হচ্ছে ইউএলএব আপনাদের জন্য একটা বিগ অপরচুনিটি সুযোগ নিয়ে আসছে। সেটা হচ্ছে ম্যাডাম আপনাদেরকে এক্সপ্লেন করবে, ম্যাডাম ওভারঅল হচ্ছে গুছিয়ে বলবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আপনার ডিজাইন সম্পর্কে আমাদের কিছু নলেজ শেয়ার করার জন্য। আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার প্রতি। তো আমি একটু বিষয়গুলো একটু শেয়ার করি।
তো আসেন আমি একটু আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, একটু দাঁড়ান। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি দেখা এই যে যাচ্ছে না? জি। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? আমরা যেই রিলেটেড ক্লাসগুলো নিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, আসেন। আর একটু বিষয়গুলো একটু ক্লিয়ার করি আপনাদের। আসেন, সেটা হচ্ছে দেখেন, আমাদের অনেকে ফ্রিল্যান্সিং করব, অনেকে আমরা বিজনেস করব, অনেকে জব করব। বিভিন্ন টাইপের এম নিয়ে কিন্তু আমরা কাজ করছি, রাইট? তো উম আচ্ছা, বলছি। তো বিভিন্ন বিষয়গুলো নিয়ে যখন আমরা কানেক্টেড হব বা কাজ করব, তখন আমি আপনাদের একটু বিষয়টা বুঝে অ্যাজ এ মার্কেটারের আসলে কাজটা কি একটু আসি। স্যার তো আপনাকে অ্যাড লাইব্রেরিতে নিয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু অ্যাড লাইব্রেরিতে নিয়ে যাই, একটা জিনিস খেয়াল করেন সবাই। এই যে অ্যাড গুলো যদি একটু আসি, দেখি, দেখেন এটা একটা কি করেছে? এটা ভিডিও এডিটিং এর একটা কাজ করেছে। এগুলা স্টিল ইমেজ গুলো ব্যবহার করেছে, হ্যাঁ? এরপর একটু আসি, দেখেন এটাও আমার ভিডিও এডিটিং এর কাজ করেছে। কিছু, কিছু জিনিস আপনারা পাবেন যে মোশন রিলেটেড কাজ করেছে। এগুলো কিন্তু একেকটা ডিজাইনের একেক টাইপের নাম আছে, হ্যাঁ? যেরকম এইটা অন্যরকম একটা ডিজাইন হয়েছে, এটা আরেক রকম একটা ডিজাইন হয়েছে। বিভিন্ন টাইপের। এই ডিজাইন গুলোর কনসেপ্ট, এই ডিজাইন গুলো, ভিডিও গুলো, মোশন গুলো, যেটাই বলি না কেন, এই রিলেটেড কনসেপ্ট গুলো কারা দিয়েছে? অ্যাজ এ মার্কেটার দিয়েছে। কারা মার্কেটার? আপনি, আমি, আমরা। এরা কিন্তু এই কনসেপ্ট গুলো এবং এই জিনিসগুলো কিন্তু প্রেজেন্ট করেছে। কন্টেন্ট রাইটারের কাজ কি, বড় ভূমিকা কি? কন্টেন্ট রাইটার কি করবে? মার্কেটারের সাথে বসবে। ইয়াগুলো বোঝার চেষ্টা করেন সবাই, হ্যাঁ? যারা যারা বিজনেস করছেন অলরেডি, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের বিষয়টা। পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং করছেন, গ্রাফিক ডিজাইন নিয়েও যারা ফ্রিল্যান্সিং করছেন, তাদের তো মোটামুটি তারা সেই বিষয়গুলো জানেনই। তারপরে আপনাদের অ্যাজ এ মার্কেটার হিসেবে যে জিনিসগুলো জানতে হবে, সেটা খুবই জরুরি। দেখেন, এই কনটেন্ট রাইটারের কাজ কি? কনটেন্ট রাইটারের কাজ এই যে আপনাদের যে বিভিন্ন রকম ইয়েগুলো আমরা এখানে ওপেন করে দাঁড়ান দেখাচ্ছি। এই যে যেরকম এখানে যে বিভিন্ন রকম টাইপোগ্রাফি গুলো লেখা হয়েছে, এই ডিজাইনের পুরো কনসেপ্টটাই কিন্তু অ্যাজ এ কনটেন্ট রাইটার দিচ্ছে। এই কনটেন্ট রাইটার বা এই যে ডিজাইনের যে কনসেপ্ট গুলো দিচ্ছে, সে কোত্থেকে কনসেপ্ট গুলো দিচ্ছে? অ্যাজ এ মার্কেটারের সাথে বসে কথা বলে মিটিং করে দেন সে কনসেপ্ট গুলো দিচ্ছে এবং ডিজাইন গুলো তুলছে। এটা অ্যাপ্রুভ কে করছে? ডিজাইন গুলো অ্যাপ্রুভ করছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আর কেউ কিন্তু অ্যাপ্রুভ করছে না, রাইট? তো সেক্ষেত্রে এই যে আপনি এই ভিডিও এডিটর থেকে আপনি ভিডিও হচ্ছে করে এডিটিং করানোর পরে অ্যাপ্রুভ করছে কে? মার্কেটার। সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে আপনার ব্র্যান্ড কালার থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু, এভরিথিং, যত কিছু সব অ্যাপ্রুভ কে করছে? মার্কেটার করছে। আমরা যে কোনো একটা বিষয়ে অবশ্যই অবশ্যই এক্সপিরিয়েন্স থাকবো এবং খুব দক্ষ থাকবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। বাট আমাদের কিন্তু অন্যান্য বিষয় সম্পর্কে অবশ্যই অবশ্যই নলেজ থাকতে হবে। না হলে কখনোই আমরা অ্যাজ এ ভালো বিজনেসম্যান, অ্যাজ এ ভালো ফ্রিল্যান্সার, অ্যাজ এ ভালো এমপ্লয়ি হিসেবে কোথাও কিন্তু ভালোভাবে স্টে করতে পারবো না লং টাইমের জন্য। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমাদের ফাইবার মার্কেট প্লেসের কথা বলেন অথবা অন্যান্য সেক্টরেরই কথা বলেন না কেন, আমরা কিন্তু কখনোই একটা স্কিল নিয়ে কাজে লাগাতে পারবো না। আপনি মার্কেটিং সেক্টরে যান, ওরা বলবে তুমি কি ডিজাইন জানো? তুমি কি আমাকে একটা লোগো করে দিতে পারবা? তুমি কি আমাকে একটু মোশন করে দিতে পারবা? তুমি কি আমাকে ভিডিওর কোনো কাজ করে দিতে পারবা? আমার ওয়েবসাইটে একটু প্রবলেম হচ্ছে, আমি আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আনতে চাই। তুমি কি আমাকে এসইও করে দিতে পারবা? এই রিলেটেড অনেক জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদেরকে নক করা হয়। আপনারা কি জানেন, যারা অলরেডি ফ্রিল্যান্সিং এ করছেন, আমরা যে রিলেটেড গিগ পাবলিশ করি আমাদের ফাইবার মার্কেট প্লেসে, সবসময় যে ওই গিগ অনুযায়ী ক্লায়েন্ট আমাকে নক করবে, ওই গিগ অনুযায়ী যে আমাকে কাজ দিবে, এটা কিন্তু সবসময় হবে না। আপনার জীবনে এমন হতে পারে যে প্রথম কাজ আপনি এমন একটা পেয়েছেন যে কাজ সম্পর্কে আপনার বেশি নলেজ আপনার নাই, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার সাথে কথা বলে আপনাকে ভালো লেগেছে বলে আপনাকে কাজ দিয়েছে।
এই জিনিসগুলো কিন্তু আমাদের এখনই সতর্ক হয়ে যেতে হবে এবং এখনই কিন্তু বুঝে যেতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদের ব্যাচে আমি ওয়েবসাইটের কথাও বলেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে দেখেন আপনারা ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেলেন, আপনাদের নিজের জন্য বেটার হবে। ২ টা ক্ষেত্রে। একটা হচ্ছে আপনি যখন এসইও করবেন আপনার লাগবে। সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ফ্রি ওয়েবসাইটও যদি ক্রিয়েট করেন, তাও কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনি অ্যাজ এ ওয়েব ডিজাইন ডেভেলপার হিসেবে কি টাইপের জিনিসগুলো আপনাকে হচ্ছে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝে যাবেন। আচ্ছা, আচ্ছা এখন আসেন আমি একটু বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করি। আপনাদের বিভিন্ন রকম প্রবলেম গুলো থেকে আপনাদের বিভিন্ন রকম হচ্ছে সলভিং থেকে আমাদের কাছে আমাদের হচ্ছে যদি ইউআই ল্যাব এর কথাই বলি, সেক্ষেত্রে আমরা আচ্ছা আমি একটু আনমিউট করতে যাচ্ছি আপনাদেরকে, সরি মিউট করতে যাচ্ছি বিকজ একটু নয়েজ আসছে তো। আমি আবার আপনাদেরকে মিউট করে দিব। কোনো সমস্যা নাই। একটু আসি। আ মানে সাইড টক হচ্ছে তো এজন্য আমি অফ করি। একটু আসি বিষয়গুলো নিয়ে একটু ভালো করে জানবো। আপনাদের বিভিন্ন জিনিস কিন্তু নলেজ আপনাদের অবশ্যই থাকতে হবে। আমি যদি অন্যান্য কান্ট্রির প্রেক্ষাপটে কথা বলি, তাহলে আপনারা দেখবেন অন্যান্য কান্ট্রির তে যখন আপনারা ফ্রিল্যান্সিং করতে যাবেন, ওরা আপনাকে ভ্যারাইটিস কাজগুলো দিবে। আপনি ফাইবার মার্কেট প্লেসে ঢোকেন, ঢুকে দেখেন যে যেই রিলেটেড গিগ পাবলিশ করা হয়েছে, এই রিলেটেডই কাজগুলো করছেন কিনা এটা কিন্তু হবে না। ব্রিফ অফ এসইও। আচ্ছা আমি কথা বলছি আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে। একটা ওয়েবসাইটকে র‍্যাংক করাতে হলে আপনাকে কিন্তু অবশ্যই এসইও বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। অ্যাজ লাইক আমি একটা কিছু যদি লিখে সার্চ করি আমাদের ওয়েবসাইটের মধ্যে, যেই ওয়েবসাইট গুলো আমাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু অলরেডি ইন্ডেক্সিং হয়েছে, অলরেডি কিন্তু র‍্যাংকিং এ আসছে। অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে সে আপনাকে বলবে তুমি যে একজন ডিজিটাল মার্কেটার তার জন্য তুমি আমাকে এসইওর কাজ করে দাও। আপনি ক্লায়েন্টকে কি বলবেন? আমি এসইওর কাজ পারি না স্যার, আপনি আমাকে শুধু সোশ্যাল মিডিয়ার কাজ দেন। তাহলে তুমি যে বলছো ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটারের তো আপনার সংজ্ঞাই থাকে যে সে হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং এসইও এক্সপার্ট ২ টাই থাকবে। তাহলে তুমি এসইওর কাজ জানো না, সোশ্যাল মিডিয়া সম্পর্কেই কাজ জানো। তাহলে আপনার ইমপ্রেশনটা কিন্তু অটোমেটিক নষ্ট হয়ে যাবে। আমরা যখন লিঙ্কডইন মার্কেট প্লেসের মধ্যে প্রফেশনাল যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা যখন কাজ করব, তখন কিন্তু আমাদের ওইখানে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কিন্তু আমরা প্রোফাইল ক্রিয়েট করছি। বাট আমরা যে প্রোফাইল ক্রিয়েট করছি ডিজিটাল মার্কেটার হিসেবে, আমরা কি নিজেও আজ পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো বুঝতে পারছি? যে আমি কি এসইও বিষয় সম্পর্কে জানি? আমি কি গ্রাফিক ডিজাইন সম্পর্কে নলেজ আছে? আমার কি ভিডিও এডিটিং সম্পর্কে নলেজ আছে কিনা? অ্যাজ এ এক্সপার্ট হিসেবে আপনার কিন্তু এই দক্ষতাগুলো এবং এই যোগ্যতাগুলো অবশ্যই অর্জন করতে হবে। অ্যাজ এ ওয়ান স্কিল দিয়ে আমরা ভালো বিজনেস করতে পারবো না, ফ্রিল্যান্সিং করতে পারবো না। আমরা কিন্তু জব সেক্টরে হেরে যাব। আমাদের ইংলিশ স্কিল গুলো যদি খুব ভালোভাবে আমরা না জানি, আমরা আমরা কিন্তু বিজনেসেও হেরে যাব, আমরা ফ্রিল্যান্সিং এও হেরে যাব। আমরা কিন্তু ভালো করে কোনো মিটিং অর্গানাইজেশনও করতে পারবো না। একটা ক্লায়েন্টকে আপনি যখন ইংলিশে কোনো কিছু বলে বুঝাতে যাবেন বাইরের কোনো ক্লায়েন্টকে, আপনি তো বাংলা ভাষায় তার সাথে কথা বলতে পারবেন না। আপনি যদি বাংলায় কমিউনিকেশন ভালো করে না করতে পারেন, আপনি কিন্তু ইংলিশে তার সাথে ভালো কমিউনিকেশন করতে পারবেন না। সো এই স্কিল গুলো আমাদের খুবই জরুরি। খুব ভালোভাবে স্কিল গুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। এটার জন্য আপনাদের জন্য ইউআই ল্যাব একটা বিগ অপরচুনিটি নিয়ে এসেছে। যার জন্য আপনারা একটা কোর্স শেখার পরে যেন ডিমোটিভেট না হয়ে যান। আপনারা যেন আ নিজের মতো করে নিজেরা থাকেন। এখানে ইউআই ল্যাবে অলরেডি ডিজিটাল মার্কেটিং কোর্সে অনেকে প্রেজেন্ট আছেন। এই বিষয় সম্পর্কে জানেন। অলরেডি গোল্ড মেম্বারশিপ আ আন্ডারে আছেন। যেহেতু স্যারও এসে অলরেডি দেখে গেছে। উনাদের স্টুডেন্টরাও আছে। এখানে আমাদের এসইও ব্যাচ থেকেও অনেক স্টুডেন্ট ডিএমএ আসে। উনারা অলরেডি নেওয়া আছে এবং উনারা এই বিষয় সম্পর্কে কিন্তু আগে থেকেই অবগত। আমরা একটু আপনাদেরকে যদি অবগত করতে চাই, তাহলে একটু দেখেন আমাদের গোল্ড মেম্বারশিপের যে কিছু প্ল্যান আছে, সেটা একটু আপনাদের সাথে আমরা শেয়ার করি এবং আমি জিনিসগুলো আপনাদেরকে বলে দিব। দেখেন আমাদের অনলাইনের যেই বিষয়গুলো বা যেই কোর্সগুলো আমরা নিয়ে এসেছি, এখানে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ইউআই ইউএক্স আছে আমাদের। আমাদের এখানে দেখেন এআই নিয়ে আমাদের ভিডিও মার্কেটিং এর কিছু অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আমাদের কোর্স সাজিয়েছি। আমাদের এখানে ওয়েব ডিজাইন উইথ দ্য ডেভেলপমেন্টাল লাইভ প্রজেক্ট নিয়ে আমরা কোর্স সাজিয়েছি যেটা আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে। একজন ওয়েব ডিজাইন ডেভেলপার যখন আপনার দিয়ে একটা ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট বানাবে, তার এসইও করতে হবে। তার ডিজাইন লাগবে।
তার ভিডিও লাগবে। তার এসইওর জন্য দেখেন এসইও উইথ এআই তাদের এসইওর কাজ লাগবে। একটা ওয়েব ডিজাইন ডেভেলপার এর যদি আপনি কাজ করে ফেলতে পারেন, একজন আ আ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি বানিয়ে ফেলতে পারেন একটা ক্লায়েন্টের, আর ওই ওয়েবসাইটের ভেতরে কত কাজ লাগছে। আপনি যদি তাকে বলেন যে, "স্যার আমার নিজস্ব এজেন্সি আছে, আপনার নিশ্চয়ই ওয়েবসাইটটাকে র‍্যাংকে আনতে হবে। আপনার নিশ্চয়ই ডিজাইনের দরকার আছে, আপনার নিশ্চয়ই ভিডিওর দরকার আছে।" সে আপনার দিয়েই যেহেতু ওয়ার্ডপ্রেসটা বানিয়েছে, অন্য কোনো এজেন্সিতে কিন্তু সে যাবে না। এইটাই কিন্তু স্বাভাবিক বিষয়। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তার অবশ্যই ডিজাইন লাগবে, মোশন লাগবে, ভিডিও লাগবে। অ্যাজ এ আপনার কাছেই যদি এজেন্সি থাকে, সে অন্য কোথাও কেন যাবে? আপনিই নিজে গ্রো করেন না সেই জিনিসটাকে। আপনি এমপ্লয়ি হিসেবে কাজ করছেন। আপনি শুধুমাত্র এড ক্যাম্পেইন রানের আপনার অভিজ্ঞতা আছে। আপনি শুধু ওখানেই পড়ে থাকবেন। আপনাকে কেউ কিন্তু ভালোমতো সম্মান করবে না। ভালোমতো কোনো কিছুতে কিন্তু ডাকবে না। এটা সবসময় মনে রাখবেন। আ এ এ অ্যাজ এ দেখেন আমি আ সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি। আপনাদের এসইও প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং এসইওরও ক্লাস নিচ্ছি। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া প্লাস এসইও এক্সপার্ট ২ টা হিসেবে কাজ করছি। ইউআই ল্যাব এর প্রোডাকশন এ কাজ করছি, মার্কেটিং সেক্টরে কাজ করছি, টেলিকমিউনিকেশন এ কাজ করছি। কেন করছি? কেন এই সেক্টর গুলোতে যাচ্ছি? কেন ডিজাইন নিয়ে কথা বলছি? কেন বোঝাতে পারছি, বলতে পারছি? বিকজ অফ আমার স্কিল আছে বলেই কিন্তু আমার ইউআই ল্যাবে অন্যরকম একটা সিনিয়র মেন্টর হিসেবে কিন্তু অন্যরকম একটা পজিশন আছে। আপনারাও নিশ্চয়ই চান যে আপনারা অফিসে, আপনার নিজের অফিসে, আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে অথবা আপনার নিজের বিজনেসের ভেতরে সেই স্কিল গুলো আপনার থাকুক। এখানে দেখেন মোবাইল ভিডিও এডিটিং এরও কোর্স নিয়ে এসেছি, ইংলিশ কোর্স নিয়ে এসেছি আমরা। আপনাদের যেটা নিজের লাইফস্টাইলকে কিন্তু চেঞ্জ করে দিবে। প্যাসিভ ইনকাম উইথ এআই। এআই। আপনাদের বিভিন্ন কোর্স করার পর বা ১, ২ টা ৩ টা কোর্স করার পর আপনারা যখন প্যাসিভ ইনকাম উইথ এআই এর কোর্সটা করবেন, এই কোর্সে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ইনকাম গুলো করতে পারেন। কোন ওয়েতে আপনার ইনকাম গুলো করতে পারেন। আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর কিন্তু আরো ক্লাস রেখেছি। দেখেন ওয়ার্ডপ্রেস মাস্টারি 0 টু হিরো এরকম একটা আ আমরা কোর্স এখানে রেখেছি। আরো কিছু নতুন কোর্স আমরা এখানে এড করছি। মোশনও এখানে আমাদের আছে। একটু যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, দেখেন বিষয়গুলো একটু যদি ওয়েবসাইটে চলে যাই আমরা আমাদের, আমাদের ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা যদি একটু কোর্সে চলে যাই, দেখেন এই যে দেখেন আমাদের এখানে অফলাইন কোর্সেস, অনলাইন কোর্সেস, প্রি রেকর্ডেড কোর্সেস। এই প্রি রেকর্ডেড যে কোর্সগুলো আমাদের আছে, আপনারা তো আমাদের অনলাইন সকল লাইভ কোর্স তো পাচ্ছেনই। পাশাপাশি আমাদের এখানে প্রি রেকর্ডেড যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন প্রি রেকর্ডেড সকল কোর্স। এইখানে দেখেন এই যে ৪,০০০, ১৫০০ এগুলোর কোর্সগুলো যদি আপনারা কিনতে যান, তাহলে আপনাদের কিন্তু অনেক টাকার এখানে একটা ব্যাপার আছে। আমাদের কিন্তু গোল্ড মেম্বারশিপের ৫ বছরের জন্য আপনাদের এই গোল্ড মেম্বারশিপের আ ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ৫ বছর আপনারা এই গোল্ড মেম্বারশিপের যত টাইপের সুবিধা আছে, সকল সুবিধাগুলো কিন্তু পাচ্ছেন। পাশাপাশি ৩২ টা কোর্সেস এখন বর্তমানে প্রি রেকর্ডেড কোর্সেস গুলো এভেইলেবল আছে এবং কোর্সগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এইগুলো অলরেডি এভেইলেবল আছে, যেগুলোর জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, যেটা গোল্ড মেম্বারশিপের ভেতরেই আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। সেই পেমেন্টের ভেতরেই পেয়ে যাবেন। তাহলে এখানে কি লাইভ কোর্স পাচ্ছেন, অনলাইনে প্রি রেকর্ডেড কোর্স পাচ্ছেন, এগুলো পাচ্ছেন। একটু যদি এখানে চলে আসি, উম কোথায় গেল এটা? এই যে এখানে আসি। দেখেন এখানে আপনারা আনলিমিটেড কোর্স পাচ্ছেন। আনলিমিটেড কোর্স কেন বলছি আমরা? আমাদের যতগুলো এখানে কোর্স আপনারা দেখতে পাচ্ছেন এভেইলেবল আছে। এছাড়াও ৫ বছরে যত টাইপের অনলাইন লাইভ কোর্স আমাদের এখানে আসবে, সকল কোর্স করার সুযোগ পাচ্ছেন। এই কারণে এখানে আনলিমিটেড কোর্সগুলো আমরা বলছি। আপনাদের কতগুলো কোর্স দিবে আমরা নিজেও কিন্তু জানি না। কারণ আমাদের যতগুলো কোর্স আসবে সেই কোর্সগুলো কিন্তু আপনারা পাবেন। দেখেন ৫ বছরের জন্য কিন্তু আপনাদেরকে এই সুযোগ সুবিধাগুলো আমরা দিচ্ছি। বিকজ অফ কেন দিচ্ছি? আপনারা যেন ঝরে না পড়েন। আপনাদের কোর্স করতে গিয়ে আরেকটা কোর্স কিন্তু করতে হবে। এইটার জন্য যেন আপনারা হচ্ছে ডিমোটিভেট না হয়ে যান। আপনাদের যেন একটা
হচ্ছে আমরা একটা গাইডলাইনের ভেতরে রাখতে পারি। এই কারণে আমরা চাইলে কিন্তু এখানে ২ বছরেরও এই বিষয়গুলো রাখতে পারতাম। বাট আমরা কিন্তু ৫ বছরের এখানে মেয়াদকাল কিন্তু আপনাদের জন্য রেখেছি। আপনারা সাথে প্রি রেকর্ডেড ভিডিও পাচ্ছেন। আপনারা ইন্টার্নশিপ করার সুযোগ পাচ্ছেন। আপনারা জব প্লেসমেন্ট এর সুযোগ পাচ্ছেন। পাশাপাশি 24/7 সাপোর্ট পাচ্ছেন আমাদের থেকে। আপনাদের অলওয়েজ হচ্ছে ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনাদের যখন যে সাপোর্ট দরকার সেই সাপোর্টের জন্য আপনারা নক করতে পারবেন। আপনাদের যদি ইনস্ট্যান্ট সাপোর্ট আমরা তখন সাথে, সাথে দিয়ে দিতে পারি, দিয়ে দিব। আর যদি আপনাদের বিগ কোনো এরকম সাপোর্ট হয়, প্রয়োজনে আমরা অফিসে ডেকে নিয়ে এসে সাপোর্ট দিব। অথবা আপনাদেরকে মিট বা জুমে যেহেতু যেই প্রবলেমটা আপনার ফেস করছেন, সেই প্রবলেম সেই মেন্টর দিয়ে আপনাদেরকে সাপোর্টটা দিতে হবে। সেহেতু আমরা একটু সময় নিয়ে আপনাদের মিটে বা জুমে নিয়ে এসে সেই সাপোর্ট গুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো আপনারা কিন্তু এই যে আনলিমিটেড যেই জিনিসগুলো হচ্ছে সেটা কিন্তু পাচ্ছেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে দেখেন আমাদের আম আচ্ছা এরকম একটা উদাহরণ যদি আপনাদেরকে আমি দেই তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখেন আমরা স্পোর্টস সবাই অনেক পছন্দ করি। আমরা মেসি, রোনালদো এই রিলেটেড একেকটা কান্ট্রিকে পছন্দ করছি। বাংলাদেশে অন্যান্য খেলোয়াড়রা আছে তাদেরকে পছন্দ করি। অলরাউন্ডার অনেকেই আছেন। ওরা তো অনেক টাইপের খেলা পারে, তাই না? খেলার ট্রিক্স জানে। ওরা অলরেডি হচ্ছে বিভিন্ন রকম ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে ওদের কান্ট্রির জন্য। তারপরও একটা জিনিস খেয়াল করেছেন? ওদেরকে কিন্তু গাইড করে কে বলেন তো? ওদের কোচ গাইড করে। ওর কোচ ওকে যেভাবে বলবে সেভাবে কিন্তু ওকে শুনতে হবে, ওই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, ওই অনুযায়ী ঐরকম পজিশনে ওকে নামতে হবে, ওই অনুযায়ী কিন্তু ওকে ফিডব্যাকটা দিতে হবে। ও এত কিছু জানার পরেও গাইড কে করছে? ওর কোচ কিন্তু ওকে গাইড করছে। ওই কিন্তু বিশ্বকাপ নিয়ে আসতেছে। ওই কিন্তু জয় করাচ্ছে। ওই কিন্তু সব করাচ্ছে। বাট পেছনে একজন কে আছে? একজন গাইডার আছে। যে তাকে সম্পূর্ণ সবকিছুতে গাইড করছে। আমরা চাই আপনাদেরকে গাইড করতে। আপনাদের একটা যখন কোর্স শেষ হয়ে যায়, আপনাদের কিন্তু সবাইকে দেখা যায় যে পাওয়া যায় না। আমাদের প্রত্যেক মাসেই কিন্তু অনেক স্টুডেন্ট বের হচ্ছেন। আমাদের কেন? কোনো ইনস্টিটিউটের পক্ষে পসিবল না আপনাদের সবাইকে ফোন দিয়ে আপনাদের সবাইকে মেসেজ দিয়ে আ একত্রিত করা, আপনাদের প্রবলেম ধরে, ধরে সলভ করে দেওয়া। এটা কিন্তু আমাদের পক্ষে কোনো ইনস্টিটিউটের পক্ষে সম্ভব না। বাট আপনারা যদি একটা গোল্ড মেম্বারশিপ এর আন্ডারে আমাদের কাছে আসেন, ৫ বছরের জন্য যদি আমাদের সাথে অ্যালাইন থাকেন, এইখানে কিন্তু আমাদের সম্ভব। আপনি যখন কষ্ট করে একটা গোল্ড মেম্বারশিপ প্ল্যান করলেন, একটা গোল্ড মেম্বারশিপ নিয়েছেন, অবশ্যই যেহেতু আমরা ফ্যাসিলিটি গুলো আপনাদেরকে ওইভাবে দিচ্ছি, অবশ্যই কিন্তু আপনারা এই ফ্যাসিলিটির মধ্যেই আসবেন। আপনাদের প্রবলেম হলে সেই জিনিসটা অবশ্যই সলভ করে নেবেন। এবং ওভারঅল একটা গাইডলাইন দেখেন আপনার কি লাগবে? ইংলিশ অবশ্যই স্কিল আপনার লাগবে। আমরা দিচ্ছি। আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লাগবে, আমরা দিচ্ছি। ভিডিও লাগবে, এসইও লাগবে, গ্রাফিক্স লাগবে। আপনার কি লাগবে? সবকিছুই কিন্তু দিচ্ছি এবং এইগুলো কিন্তু সব লাইভ কোর্স হচ্ছে। পাশাপাশি আপনাদের ভিডিও থাকছে, প্রি রেকর্ডেড ভিডিও থাকছে, আনলিমিটেড কোর্স পাচ্ছেন, 24/7 সাপোর্ট পাচ্ছেন, ইন্টার্নশিপের সুযোগ, জব প্লেসমেন্ট, পাশাপাশি ৫ বছরের জন্য তো মেয়াদকাল ইনশাআল্লাহ থাকছেই। হ্যাঁ? এই জিনিসগুলো আমাদের কিন্তু প্ল্যান করা হয়েছে অলরেডি আপনাদের এই ব্যাচের মধ্যে অনেকে গোল্ড মেম্বারশিপ ধারী আছেন। যারা গোল্ড মেম্বারশিপ নিয়ে আমার ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন গ্রাফিক্স থেকে অথবা এসইও থেকে এসেছেন আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে। তো এই বিষয়গুলো কিন্তু জানেন এবং সবগুলোই কিন্তু দক্ষ মেন্টরের আন্ডারে কিন্তু নেয়া আমাদের। ইংলিশের যেই ম্যাম ক্লাস নেন, অনেকে যদি এখানে ইংলিশ কোর্স থেকেও এসে থাকেন আপনারা কিন্তু লামিয়া রহমান ম্যামের কথা জানেন। উনি 24 চ্যানেলে কাজ করছেন। অন্যান্য ইনস্টিটিউটের সাথে কাজ করছেন, অন্যান্য কোম্পানির সাথে এড আছেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের আমাদের যে ক্লাস নেয় আমাদের অন্যান্য যে মেন্টররা আছেন, টপ রেটেড ফ্রিল্যান্সার উনারা। ভিডিও এডিটিং এর যে ক্লাস নিচ্ছেন সেও টপ রেটেড ফ্রিল্যান্সার। তো এখানে গ্রাফিক্স এর তো অলরেডি পরিচিতি আপনারা পেয়ে গিয়েছেন। তো এইখানে প্রত্যেকেই দক্ষ এবং যোগ্য মেন্টরের আন্ডারে কিন্তু আপনারা এই গাইডলাইন গুলো কিন্তু পাচ্ছেন। সো আপনাদের কিন্তু এরকম একটা কোচ দরকার, এরকম একটা প্লেসমেন্ট দরকার, এরকম একটা ছাদ দরকার। আমরাও আপনাদেরকে হারাতে চাই না এবং আমরাও চাই আপনাদেরকে সুন্দর করে আঁকড়ে ধরে রাখতে এবং আপনাদের আ যে প্রবলেম গুলো আছে আপনাদের জন্য একটা কিছু করতে যেন আপনারা আমাদের হাত ধরে আমাদের আ হচ্ছে
হেল্প গুলো নিয়ে, আমাদের হচ্ছে সাপোর্ট গুলো নিয়ে আপনারা যেন বিজনেস, ফ্রিল্যান্সিং, জব সেক্টর যেই সেক্টরেই যেতে চান না কেন, সেই সেক্টরে যেন আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। এইটাই হচ্ছে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য আমাদের। হ্যাঁ? তো একটু যদি আমি যাই এই জিনিসে একটু দেখেন, আমরা একটু যদি এখানে আসি, আমাদের যেহেতু আমাদের এখানে বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। এখানে দেখেন আমাদের গোল্ড মেম্বারশিপের বিষয় আছে, প্লাটিনামের বিষয় আছে। আমি একটু গোল্ড মেম্বারশিপ নিয়ে আপনাদের সাথে কথা বলি। এখানে গোল্ড মেম্বারশিপের প্যাকেজ আছে ৫ বছরের জন্য আপনাদের জন্য। তো আমরা গোল্ড মেম্বারশিপের যেই অফারটা দিচ্ছি ৳৩,৫০০ আমরা অফার দিচ্ছি। দেখেন এখানে অলরেডি বলা আছে যে আমরা কি, কি বিষয় নিয়ে কাজ করছি। লাইফ টাইম সাপোর্ট, 24/7 সাপোর্ট সিস্টেম আমাদের থাকছে। জব প্লেসমেন্টের সুযোগ থাকছে। আমাদের বিভিন্ন রকম আ যে আপকামিং বিভিন্ন রকম যে টুলস প্রোডাক্ট গুলো থাকে সেগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সুবিধা এবং আমাদের জব প্লেসমেন্টের সময় সবসময় আমাদের কিন্তু আ বিভিন্ন রকম অফার গুলো আমাদের এখানে আসে শুধুমাত্র আপনাদের জন্য। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ৳৩,৫০০ না আপনাদের ৳২,৫০০ দিয়ে আপনাদের গোল্ড মেম্বারশিপের এই বিষয়টা দিচ্ছি। বিকজ অফ আমাদের কিন্তু আগে যেই 100% স্কলারশিপের যেই প্রাইসটা ছিল সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছে এবং কিছু, কিছু কোর্সে কিন্তু আমাদের আরো বেশি ইনক্রিজমেন্ট হয়েছে। আমাদের এই জিনিসটা জাস্ট দেওয়ার মেইন লক্ষ্য উদ্দেশ্যই যদি একটা কথা বলি যে আমাদের সিইও স্যার বা আমাদের চেয়ারম্যান ম্যাডামের একটা যে বিষয়গুলো নিয়ে উনারা কাজ করে সেটা হচ্ছে স্টুডেন্টদের আ গাইডলাইন, স্টুডেন্টদের যেই সাকসেস এর বিষয়গুলো, এইটা আমরা বেশি হুম, চিন্তা ভাবনা করে কাজগুলো করি। কারণ ৳২,৫০০ র এত কম রেঞ্জে আপনাকে কেউ কখনোই এতগুলো কোর্স দিতে পারবে না, এতগুলো সাপোর্ট সিস্টেম দিতে পারবে না। পাশাপাশি আপকামিং 5 ইয়ার এর যেই কোর্সগুলো আপনাদের আসতেছে, সকল কোর্সগুলো কিন্তু করার সুযোগগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই গোল্ড মেম্বারশিপের আন্ডারে, হ্যাঁ? আপনাদের গোল্ড মেম্বারশিপের একটা আইডি নাম্বার দিয়ে দেওয়া হবে এবং এই আইডি নাম্বারটা জাস্ট খালি যদি মাথায় রাখেন তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আর কোনো কিছু করতে হবে না। আপনাদের খুশি মতো, আপনাদের ইচ্ছা মতো আপনারা লাইভ কোর্স গুলো করতে পারবেন। আমাদের ইচ্ছা মতো না। আপনাদের সুযোগ সুবিধা মতো যখন খুশি তখন কিন্তু আপনারা আমাদেরকে জাস্ট ইনফর্ম করে দিবেন যে আমি এই কোর্সে ভর্তি হতে চাচ্ছি। আপনাকে সেই কোর্সে কিন্তু ভর্তি করে দেওয়া হবে। আপনাদের ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মতো না। আমরা আপনাদেরকে যে এসে বলব না যে, "আমাদের এই কোর্স এখন হচ্ছে, আপনারা এই কোর্সে ভর্তি হয়ে যান।" কারণ প্রত্যেক মাসে আমাদের প্রতিটা নতুন, নতুন কোর্স কিন্তু আ হচ্ছে লঞ্চ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কোনো প্রবলেম নাই। আপনারা জাস্ট খালি বলবেন আপকামিং নতুন যে ব্যাচ আসতেছে, সেই নতুন ব্যাচে আপনাকে এড করে দেওয়া হবে। আপনার সুযোগ সুবিধা মতো। তো যখন যে ব্যাচ আপনি যদি বলেন যে আমি আজকে গোল্ড মেম্বারশিপ নিয়েছি, আপনাকে কালকের ভেতরে আ গোল্ড মেম্বারশিপ আইডি দিয়ে দেওয়া হবে। আপনি জাস্ট কালকে যদি বলেন যে আমি ম্যাম ইংলিশ কোর্স করতে চাই, আপনাকে ইংলিশ কোর্সে ভর্তি করে দেওয়া হবে। হ্যাঁ? ও একদম আপকামিং নিউ ব্যাচে লাইভ কোর্সে আপনার প্রি রেকর্ডেড কোর্স তো পাচ্ছেনই। পাশাপাশি কিন্তু আপনার যে রেকর্ডেড কোর্স গুলো আছে, সেই কোর্স গুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং পাশাপাশি আমাদের এই কোর্সের পাশাপাশি আপনাদের প্রত্যেকটা কোর্সের সাথেও কিন্তু আরো কিছু ম্যাজিক্যাল বিষয়গুলো কিন্তু থাকছে। এটা কোর্স করলে আপনারা বুঝতে পারবেন। এগুলো আমরা এরেঞ্জ করেছি এবং প্রত্যেক বছরেই কিন্তু আমাদের মডেলগুলো কিন্তু চেঞ্জ হয়। অলরেডি আমাদের ২০২৫ সালের মডেল কিন্তু অলরেডি ডান, অলরেডি রেডি হয়ে গেছে ২০২৫ সালের মডিউল আমাদের। তো এখন ২০২৫ সালে যারা যাবেন ক্লাস করতে একদম আপকামিং নিউ মডিউলের আন্ডারে প্রত্যেকটা কোর্স আপনারা করতে পারবেন। আবার যখন ২০২৬ সাল আসবে ২০২৫ সালের শেষের দিকে কিন্তু আমাদের প্রত্যেকটা কোর্সের মডিউল চেঞ্জ হয়ে যাবে। একদম পুরা প্রেক্ষাপটে মানে একদম কান্ট্রি বেসিস, ওয়ার্ল্ড বেসিস এ যে জিনিসগুলো আমাদের এড করতে হয়, সেগুলো আমরা ওখানে এড করে আপনাদের মডিউলগুলোকে মডিফাই করে সেই জিনিসগুলো এড করে দিই আপনাদের। হ্যাঁ? আর এক্সট্রা আরো অনেক টাইপের ফ্যাসিলিটি আছে। সেগুলো প্রত্যেকটা কোর্সের সাথে আমরা ২০২৫ সালে নতুন চমক নিয়ে আসছি আপনাদের জন্য। সেই জিনিসগুলো পাবেন। আর ডিএম এর যে কোর্স আপনারা করছেন মাঝখানে তো আপনারা যেহেতু ২০২৫ সালের ভেতরে চলে যাচ্ছেন, আপনাদের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান আছে আমার। ইনশাআল্লাহ এই সারপ্রাইজ প্ল্যান গুলো মনে হয় আপনারা কালকের ভেতরেই দেখবেন। ঠিক আছে? হ্যাঁ, আমিই তো বলছি। আপনারা অলরেডি এখানে অনেকেই আছেন যারা অলরেডি আপনারা গোল্ড মেম্বারশিপটা পারচেজ করে ফেলেছেন। আমি তো বলছি আপনাদেরকে।
আমি আপনাদেরকে প্রত্যেককে গোল্ড মেম্বারশিপের যারা এখন পর্যন্ত পারচেজ করেননি, তারা যেটা করেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন লিংক দিচ্ছি। আপনারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন লিংকটায় ঢুকে রেজিস্ট্রেশনটা করে ফেলেন। আমি অ্যাটেন্ডেন্সটাও আপনাদেরকে দিচ্ছি। একটু ওয়েট করবেন প্লিজ। আমি আপনাদের গ্রুপে গোল্ড মেম্বারশিপের হচ্ছে ইউআরএলটা দিয়ে দিব। প্রত্যেকেই যেটা করবেন গোল্ড মেম্বারশিপের রেজিস্ট্রেশনটা করে ফেলবেন সবার আগে। আপনাদের তো 23 ব্যাচ, রাইট? আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। আপনারা অনেকে লিভ নিয়ে নিয়েছেন কেন? আপনাদের অ্যাটেন্ডেন্সটাও দিয়েছি। এখনই করে ফেলেন এবং হচ্ছে প্রত্যেকেই যেটা করেন এই মাসের ভেতরে গোল্ড মেম্বারশিপটা সবাই নিয়ে নিবেন। ৳২,৫০০ দিয়ে আপনারা এই প্রত্যেকটা অফারটা পেয়ে যাচ্ছেন আমাদের এই জিনিসগুলোর ভেতরে। আর আমাদের কিন্তু দেখেন ৳৩,৫০০ গোল্ড মেম্বারশিপের অলরেডি কিন্তু প্রাইস আছে। তো যেহেতু আ আমরা একটু অফার প্রাইজে দিচ্ছি এবং আপনারা যেহেতু কোর্স করছেন ইউআই ল্যাব এর বর্তমান সময়ের ভেতরে, এটার জন্য আমরা ৳২,৫০০ দিয়ে আপনাদের এই জিনিসটা দিচ্ছি। শুধুমাত্র আপনারা যেন আমাদের আ এই সাপোর্ট সিস্টেমের ভেতরে চলে আসেন এবং আমরা যেন আপনাদেরকে সাকসেসফুলি একটা সাপোর্ট দিতে পারি। আমাদের ৫ বছর আপনাদের সাথে আ রেখে আপনাদের সাথে যেন আমরা একটু থাকতে পারি এবং আপনাদের যে সকল প্রবলেম গুলো যেন আমরা সলভ করতে পারি, সেটার জন্যই আমাদের এই ব্যবস্থা। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের আমি ইয়ে দিয়ে দিচ্ছি, আ সকল বিষয়গুলো আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ। আর কালকে সাপোর্ট ক্লাস রাখবো কিনা আমি রাতের মধ্যে আপনাদেরকে পোস্ট করে জানাই দিব। ঠিক আছে? তাহলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ওকে? ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। এই মাসের ভেতরে আপনারা একটু কমপ্লিট করে ফেলেন। কেউ যদি পারেন যে কালকের মধ্যে পেমেন্ট করবেন, তাহলে কালকের মধ্যে পেমেন্ট করে ফেলবেন।